सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंदं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवम्। वृंदावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वै नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो ययो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्त भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमविष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चनुतं शरण्यं भीत्तात्तिहं पनुतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुजितमपि भववधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भज विश्वनाथं। वागीशजुष्व वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। जय राम श्री राम जय जय राम जय राम श्री राम जय जय राम जय राम श्री राम जय जय राम जय राम श्री राम जय जय राम।
त्वं भक्तियोग परिभावित हित सरोजवाससे सुतैक्षित पतनुनाथ पुंसां जद जद धियात उर्गाय विभावयति तत्तद बपू प्रणयसे सदनुग्रहाय। गौड़ीय गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন জগৎবাসী পরম সত্য বস্তু থেকে ধীরে ধীরে বহু দূরে সরে যাচ্ছেন। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন জগৎবাসী ক্রমশ এই পরম সত্য বস্তু থেকে ধীরে ধীরে বহু দূরে সরে যাচ্ছেন। তারা সত্য বস্তু থেকে এতটাই দূরে সরে যাচ্ছেন যে তাদের কাছে যদি অপ্রাকৃত জগতের নিঠুর সত্য কথা কীর্তন করা হয়, বলা হয়, তখন তারা ভীত সন্তুষ্ট হয়ে যান, তারা সহ্য করতে পারেন না। অপ্রাকৃত জগতের সত্যি কথা সহ্য করতে পারেন না। বাস্তব সত্যকে আড়াল করে রেখেছে মায়া। আমাদের যে জ্ঞান আবৃত রয়েছে সেটার কারণ হলো মায়া। দেব্যা জয়া ততমিদম জগদাত্মশক্তিয়া চণ্ডীতে বলছেন, আর ভাগবতে বলছেন জয়া সন্মোহিতম জীব আত্মনম ত্রিগুণাত্মকম পরো ওপি মনুতে অনর্থম তৎকিঞ্চাভিপদ্যতে। ভাগবতে বলছেন প্রথম স্কন্ধে জীবের কিন্তু মায়া পড়া উচিত ছিল না, কিন্তু পড়বে, না পড়ে থাকবে না। তা বলে সবাই পড়বে এরকম কোনো কথা নাই। এটা ডিপেন্ডস আপন দেয়ার প্রিভিয়াস কনসিয়াসনেস। তারা পূর্বে কি কনসিয়াস লেভেলে ছিল তার উপর নির্ভর করে। যদি পূর্বে গুরু বৈষ্ণবে কৃপা পেয়ে থাকে তা এই জন্মে আর মায়া স্পর্শ করার কোনো সম্ভাবনা নাই। যাই হোক, মায়ার দ্বারা আবৃত জ্ঞান আছে বলে জীব ভূতের মতো কাজকর্ম করছেন, যেটা গীতাতে ভগবান বলছেন যে মায়ার দ্বারা আবৃত হওয়ার জন্য জীবের এই রকম ধরনের বিপর্যয় উপস্থিত হয়েছে। প্রভুপাদ বলছেন একটা বদ্ধ জীবের কাছে অপ্রাকৃত জগতের অকৈতব্য সত্য কথা বলে তাকে উদ্ধার করার যে চেষ্টা গুরু বৈষ্ণব করেন, তাতে কটা লোক সাড়া দেন এটা সন্দেহ আছে। প্রভুপাদ বলছেন বদ্ধজীব কোনোভাবেই নিজের চেষ্টায় নিজের অমঙ্গল করতে গিয়ে ততোধিক অমঙ্গলকে ডেকে আনে। বদ্ধজীবের এটা একটা ক্রিটিক্যাল বিষয়। বদ্ধজীব নিজের মঙ্গল নিজেই করে নেবেন, আপনাকে কিছু করতে হবে না, আমি নিজের মঙ্গল নিজে করে নেব। করো, করে দেখো, করে দেখাও, নিজের মঙ্গল নিজে করে দেখাও আমাকে। এটা হয় না। বদ্ধজীব নিজের মঙ্গলের অনুসন্ধান করতে গিয়ে এতটাই অমঙ্গলের আবাহন করেন, ডেকে নিয়ে আসেন, এতটাই অমঙ্গলকে নিজের জীবনে ডেকে নিয়ে আসেন যেটা স্বপ্নে ভাবা যায় না। আর যেটাকে বদ্ধজীব অ্যাপারেন্টলি আমার মঙ্গল হয়েছে, অনেক টাকা পয়সা হয়েছে, বাড়ি হয়েছে, ঘরদোর হয়েছে, তাহলে আর কি অমঙ্গল হলো? এগুলো মূর্খের কথা। যাদের আত্মতত্ত্ব সম্বন্ধে যাদের আত্মতত্ত্ব সম্বন্ধে বিন্দুমাত্র কোনো জ্ঞানই নাই, অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মহ্যন্তি অন্তভা কেন মহ্যন্তি অন্তভা। এই জীবগুলো কেন এই বোকার মতো পড়ে রয়েছে? পিশাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবের হয় সেই ভাবে। কেন এরম করছে? বলছে এদের মায়া পিশাচি ধরেছে, এই জন্য এরা এই ধরনের ব্যবস্থা করছেন। বাস্তবিক পক্ষে এক বদ্ধজীব কখনোই নিজের মঙ্গল নিজে করতে পারেন না। নিজের মঙ্গল যদি নিজে করতে যায় ততোধিক অমঙ্গলকে বরণ করে আসবেন। জগতে আমরা যদি বিচার করতে চাই, তিন ধরনের ক্যাটেগরির মানুষ আছেন। যারা বলছেন মশাই ভগবান আছে না আছে আমাদের কি, চলছে, আমাদের থাকলেও কোনো ক্ষতি নেই, না থাকলেও কোনো চলছে তো ভালোই, এ ধরনের একটা ক্যাটেগরি আছে। আবার এমনও একটা দল আছেন যারা বলছেন না নিশ্চয়ই ভগবান আছেন। যেমন আইনস্টাইনের মতো বড় বিজ্ঞানী বলেছিলেন
যে এত বড় একটা সৃষ্টির পেছনে একজন আছেন যার শক্তি, যেটা আমাদের এখানকার লোকগুলো কিছু বুঝতে পারলো না। চণ্ডীপাঠের গোপন কথাটা, গীতার গোপন কথা আইনস্টাইন বুঝে নিল, জার্মানের একটা সায়েন্স। কেন? ও গীতা পড়তো, সংস্কৃত জানতো। কী করে বুঝলো? কৃপা হলো। তা নাহলে শক্তিকে কনভার্ট করা যায় ম্যাটারকে কনভার্ট করা যায় শক্তিতে, এটা তো আগে কেউ জানতো না। তবে আমরা ছোটোবেলায় যখন পড়াশোনা করি তখন এটা জেনেছি, শক্তিকে ধ্বংস করা যায় না, এক শক্তিকে আরেক শক্তি কনভার্ট করা যায়। এনার্জি ক্যান নেভার বি ডিস্ট্রয়েড, ইট ক্যান অনলি বি কনভার্টেড ফ্রম ওয়ান এনার্জি টু অ্যানাদার। এটা শুনেছি, এটা হাতে ঘষলাম, মেকানিক্যাল এনার্জি হয় হিট এনার্জি হল। কিন্তু এই ধরনের গোপন কথাটা আইনস্টাইন, যেটা আমাদের শাস্ত্রের একেবারে গোপন কথা, একেবারেই গভীর কথা, এটা আমাদের লোক জানতে পারলো না। উনি কি করে বুঝলেন যে ম্যাটারকে এনার্জিতে কনভার্ট করা যায়? এটা বৈজ্ঞানিক বুঝে নিলে 1 মিলিগ্রাম ইউরেনিয়ামকে, যারা কেমিস্ট্রি পড়েছেন তারা কিছু বুঝবেন, ফিজিক্স কেমিস্ট্রি পড়েছেন, 1 মিলিগ্রাম ইউরেনিয়ামকে যদি এনার্জিতে কনভার্ট করা যায়, যে কতটা ইনর্মাস এনার্জি হবে, এটা লোকে পাগল হয়ে জানবে না। আমরা আমাদের অ্যাটমিক এনার্জিটাকে নোংরামোর কাজে লাগাচ্ছি। যদি এই অ্যাটমিক এনার্জি আমাদের সারা বিশ্বে কাজে লাগায় ভালো, তাহলে যত লোক আছে যেখানে সারা পৃথিবীতে, সমস্ত বিনা পয়সা কারেন্ট পাবে। কিন্তু করছে না, বদমাইশি। প্রত্যেকটা পৃথিবীর লোক বিনা পয়সা কারেন্ট পেয়ে যাবে যদি এটাকে ইউটিলাইজ করে প্রপারলি, কিন্তু করবে না। যাকে প্রশ্ন হলো, এই মায়ার দ্বারা আবৃত হওয়ার জন্য প্রত্যেকের স্বতঃসিদ্ধ যে জ্ঞানটা, কেন জীবের ভেতরে জ্ঞান আছে লুক্কায়িত। যেমন ভগবান থেকে জীবরা এসছে তো, মমৈব অংশ জীব লোকে জীবভূত সনাতন। ভগবান বলছেন আমার থেকেই জীব এসছেন। ভগবান থেকে এলে কোয়ালিটেটিভলি তাহলে সমান হবে। ভগবান সচ্চিদানন্দময় ভগবান, ভগবানের জ্ঞান স্বতঃসিদ্ধ যে ভাগবতের প্রথম স্কন্ধে বলছেন, জন্মাদস্যত অন্ময়াদিতরতশ্চার্থেষু সবিজ্ঞ সরাট। সবিজ্ঞ, তিনি নিজে সব কিছু জানেন। মানে অনন্ত ব্রহ্মাণ্ডের কোণে কোণে, অনন্ত ব্রহ্মাণ্ডের কোনো জায়গায় যদি একটা পরমাণু থাকে, সেইটা ভগবান এখন অ্যাট ই টাইম সব জানতে পারবে, সাইমেলটেনিয়াস। নট দ্যাট আমি এটা জানলাম দাঁড়ান মশাই এর পরে জানবো না, একই সঙ্গে সাইমেলটেনিয়াসলি অনন্ত ব্রহ্মাণ্ডের প্রতিটা কোণে কোণের খবর ভগবান জানেন। তাহলে ভগবানকে কাউকে ইনফরমেশন দিতে হয় না। দিতে হয় কি, মশাই ওখানে এই ঘটেছে, কিন্তু তথাপি তো ভগবান শ্রীকৃষ্ণ লীলা করতেন না। উদ্ধব কি করা যায় বলো তো? এই যে এখন জরাসন্ধ এইসব করছে, এখন এর পিছনে কি করলে ভালো হয় বলো তো? উদ্ধব আবার বুদ্ধি দিচ্ছেন কাকে? যার থেকে অনন্ত জ্ঞান নিশ্চিত হয়েছেন তাকে আবার উদ্ধব লীলা করছেন, বুদ্ধি দিচ্ছে। প্রভু আমার মনে হয় এখন গেলে ভালো হয়, এটা যজ্ঞ করুন, এই বাহানাতে ওকে মারা যাবে, এই ধরনের। অর্থাৎ ভগবান ইচ্ছে করে মনুষ্যলীলা করে আমাদেরকে বাঁচাবার চেষ্টা করছে। যে কথাটা বলতে শুরু করেছিলাম, যে এক ক্যাটেগরি বলছেন ভগবান থাকুক না, আমাদের কি যায় আসে, আমাদের ঝামেলা দিয়ে কী দরকার, বাস্তব আছি ভালো। আর এক ক্যাটেগরি বলছেন না, ভগবান আছে, ভগবান আছে বলে তো দেখো সূর্য চন্দ্র হাওয়া বায়ু কে করেছে? এটা তো ভগবান তৃতীয় স্কন্ধে আমাদের কপিলমুনি মাকে বলছেন, মদ্ভয়াত বাত বাতি সূর্যস্তপতি মদ্ভয়াত। মা, সূর্য আমার ভয়ে তো তাপ দেয়, বায়ু আমার ভয়ে তো বয়, কিন্তু এগুলো কারোর কানে ঢুকছে না। খাবো দাবো নরকে যাব, যাও ভালোই হবে। সেখানে বলছেন আরেক ক্যাটেগরি বলছেন না ভগবান আছে, হলো। আর এক ক্যাটেগরি বলছেন ভগবান বলে কিছু নেই। এগুলো হচ্ছে রামপাটা। কেন বলছি রামপাটা এগুলোকে বলা হয়? কেন? ওরা যখনই বলল ভগবান নেই, তখনই কিন্তু এর সঙ্গে প্রমাণ করে দিল ভগবান আছে। বলে কেন? এই আবার কী কথা? যখনই বললো ভগবান বলে কিছু নেই, চিৎকার করছে, তখনই জেনে নেবেন ও মনে মনে ওর বিশ্বাস ভগবান আছে। কারণ বেদান্ত সূত্রে যেগুলো আলোচনা এখন শুরু হয়েছে গত 3 মাস ধরে, বেদান্তের প্রত্যেকটা এখনও সবে প্রথম শ্লোকটা অথত ব্রহ্ম জিজ্ঞাসা শুরু হয়েছে এই রবিবারেতে, রামনবমী কালকে। সেখানে বেদান্তে একটা কথা আছে, আত্মান্তিক অভাব
তাৎকালিক অভাব, এগুলো শুনেছেন কি না, না কোনোদিন শোনেননি? সেরকম সঙ্গ করলে শোনা যায়, হেলায় ফেলায় জীবন কাটালে শোনা যায় না। সবই চলবে, এটাও আছে এটাও থাক, কি আছে সব অ্যাডজাস্ট করে চলো ভাই। এটাকে বলে সমন্বয়বাদী। রিকনসিলিয়েশন প্রসিডিওর ইজ নট অ্যাট অল অ্যালাউড ইন ভজন। ভজনেতে কখনো গোজামিল চলবে না। যারা ভগবানকে পেতে চান তারা ভগবানকে পেতে চান, পাবেন। ইফ ডিম্যান্ড ইজ দেয়ার, সাপ্লাই মাস্ট বি দেয়ার। এটা ফরেন ইকোনমি। ফরেনের সমস্ত ইকোনমি দুটো পয়েন্টের উপর চলে। যেখানে ডিম্যান্ড আছে সাপ্লাই চলবে, যেখানে সাপ্লাই আছে নিশ্চয়ই ডিম্যান্ড আছে। এ হাই পড়া বলা, যারা ইকোনমিক্স পড়েন তারা জানেন। ডিম্যান্ড আর সাপ্লাই একটা গ্র্যাপ আনুন, এমুক সাবান এত সালে এত ডিম্যান্ড ছিল আর এর জন্য এত সাপ্লাই হয়েছে, দুটো প্লটিং করুন, দেখবেন হাইপারা বলা হবে এরকম অটোমেটিক্যালি। কিন্তু আমাদের এখানে ইকোনমি কিন্তু আমাদের স্বেচ্ছাচারিতা। কোনো জিনিসের যদি ডিম্যান্ড থাকে, টুপ করে ও কোটি টাকা জিনিস গোডাউনে ঢুকিয়ে দিল, দিয়ে আর্টিফিশিয়াল ক্রাইসিস করে দিল, আরে মাল পাওয়া যাচ্ছে না, অনেক দাম বেড়ে গেছে। এটা আমাদের দেশে সম্ভব। আমাদের দেশটা হলো সন্দেশ, আমাদের দেশটাকে বলা হয় সন্দেশ, এই জন্য এখানে সবই সম্ভব। কিন্তু বিদেশে এটা চলবে না। ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান, সব জাপান, সব ডিম্যান্ড সাপ্লাই চলবে। যে কথাটা বলছিলাম, যেখানে বলবে কোনো একটা মূর্খ যে ভগবান নেই, সঙ্গে সঙ্গে ও কিন্তু ভেতরে স্বীকার করলো ভগবান আছে। কেন বললো? এর প্রমাণটা কি? এর কারণ হলো যে বস্তুটার অত্যান্তিক অভাব, সেই বস্তু সম্বন্ধে আর আছে বা নেই কোশ্চেন চলে না। বোঝা গেল? যেমন কেউ বললো ঘোড়ার ডিম, সবাই জানে ঘোড়ার ডিম হয় না, তাই কি না? কোনো ব্যক্তি যদি বলে ঘোড়ার ডিম মশাই, তো ঘোড়ার ডিম তো হয়ই না। তো ঘোড়ার ডিম আছে কি না আছে এ নিয়ে কোনো সংশয়ের কোনো প্রশ্নই আসে না। কিন্তু যে বস্তুটা আছে সে বস্তুটার সম্বন্ধে আছে কি নেই প্রশ্ন আসে। যেমন কোনো ব্যক্তি, মুখার্জিবাবু গেছেন এলাহাবাদে, গেছেন গঙ্গা স্নান করতে। এবার এখানে তার একটা লোক পাওনাদার এসছেন, ডাকছেন। সেখানে ভেতরের লোক কী উত্তর দেবেন? ব্যানার্জিবাবু এখন নেই। এর মানে এই হলো না ব্যানার্জিবাবু বাড়িতে থাকেনি না, ব্যানার্জিবাবু বলে কেউ নেই, হয় কি? ব্যানার্জিবাবু নেই মানে এখন নেই, পরে আবার কদিন পরে আসবে। তো এইখানে একটা প্রশ্ন আসছে, যেমন ধরুন আমাদের বেদান্ততে এইসব ব্যাখ্যাগুলো করতে হয়। যেমন ধরুন এখনও সন্ধ্যা হয় নাই, কেউ বলছে এখনও সন্ধ্যা হয় নাই। এখনও সন্ধ্যা হয়নি বলার মানে কিলো, সন্ধ্যা এখনও হয়নি কিন্তু একটু পরে হবে। তাহলে এটা নিত্য অভাব নয়, এটা তাৎকালিক অভাব। অর্থাৎ সন্ধ্যাটা এখনও হয়নি, হবে একটু পরে হবে। তাহলে বর্তমানে বিকেল রয়েছে, অর্থাৎ সন্ধ্যের এটা তাৎকালিক অভাব, নিত্য অভাব নয়। নিত্য অভাব কি? নিত্য অভাব না, অর্থাৎ বর্তমানে নেই, হয়ে যাবে। সেরকমভাবে ভগবান যখন নেই কেউ বলল চিৎকার করে, তখন ও অজান্তে স্বীকার করে নিল ভগবান আছে। কারণ ভগবান নেই বলার অর্থ হলো নেই বা আছে, এই কোশ্চেনটা, এই তর্কটা তখনই চলে যখন সেই বস্তুটা আছে। যে বস্তুটা একান্তভাবে নেই, কোনো হয়ই না, সেটা সঙ্গে আবার জোর করে আছে বা নেই এ প্রশ্ন আসতে পারে না। তাহলে এইটা হলো বেদান্তের যুক্তি। এইভাবে একটা জড়জগতের লোককে টাকা পয়সা, খাওয়া দাওয়া, হেলিকপ্টার থেকে বন্য দুর্গতের জন্য চিড়েমুড়ি ফেলা যায়, কিন্তু গৌড়ীয় মঠ কী করে মশাই? গৌড়ীয় মঠ কি চিড়ামুড়ি ফেলে, খই ফেলে ওপর থেকে? কি করেন আপনারা? হেরি তো কথা, গৌড়ীয় মঠ কী করে? কিন্তু গৌড়ীয় মঠ কী করে এটা বুঝতে গেলে একটু মগজুগি থাকা দরকার। একটু মগজে না থাকলে এটা বোঝা যায় না। যারা একান্তই বস্তুবাদী, কমিউনিস্ট, বস্তুবাদী, আমি কোনো পলিটিক্স করি না, এমনি কথাটা বললাম। কোনো বস্তুবাদী ব্যক্তি, কোনো কবি আছেন, তিনি বলছেন আমি নাম করব না, অনেকে তার ফেভারে থাকতে অনেক রেগে তেরে পুড়ে আসতে পারে। আমার কোনো ভয় নেই, আমি নিরপেক্ষভাবে সব পুরো পৃথিবী জুড়ে বলতে থাকি, আপনি করে নে, সে যেই হোক, যে কোনো সোসাইটি, কিচ্ছু করতে পারবে না। কেন? সত্য কথা আগে প্রমাণ করে মিথ্যে বলেছি। কোনো কবি বলছেন, আপনারা হয়তো পড়েছেন, পূর্ণিমার চাঁদ যদি হয় ঝলসানো রুটি, পূর্ণিমার চাঁদ যদি হয় ঝলসানো রুটি, ওহে কমিউনিস্ট কবি, তুমি কি এতই
জঘন্য পর্যায়ে নেমে গেলে যে চন্দ্রের একটা সৌন্দর্যটাকেও তুমি সহ্য করতে পারছো না, ঝলসানো রুটি হলো, তোমার পেটে এত পাশবিক খিদে হয়েছে, এই সৌন্দর্যটা তুমি দেখতে পাচ্ছ না? আরে বাপরে, এ কী রে ভাই, আরে পূর্ণিমার চাঁদ আছে, তার সৌন্দর্যটা দেখ না। ওটা ঝলসানো রুটি হলে দু চারজনের পাশবিক ক্ষুধা চলে যাবে। বাহ, ভালো। কোনোদিনই যাবে না তোমাদের ক্ষুধা, তোমাদের ক্ষুধা কোনোদিন যাবে না। ক্ষুধা একরকম নয়, কত রকম ক্ষুধা। জৈবিক ক্ষুধা আছে বিভিন্ন রকম, বিভিন্ন আর্জ, এই ক্ষুধা চলতেই থাকবে, এ কোনোদিন শেষ হবে না। এর কোনো পার্মানেন্ট সলিউশন কেউ আজ পর্যন্ত বার করতে পারেনি, আর পারবেও না। তাহলে প্রশ্ন হলো এই, ভগবান নিত্য বিরাজমান, এটা কোটি কোটি বছর ধরে যদি কেউ চিৎকার করে, রিসার্চ করার চেষ্টা করে, ভগবানকে গবেষণা করে জেনে নেব। চৈতন্য মহাপ্রভু দুবার বিয়ে করেছিলেন, গঙ্গায় গিয়ে লাভ ম্যারেজ। আমরা তো গালাগাল দিই এই ইউনিভার্সিটির যেসব স্কলারগুলো করে, এরকম জানোয়ার যদি আর দু চারটা হয়, দেশ শেষ হয়ে যাবে। ভগবান যদি তোমার বুদ্ধি দিয়ে জানা যায়, তাহলে ভগবান তো ভোগের বস্তু হয়ে গেল। ভগবান তো ভোগের বস্তু, যে বস্তুটাকে আমি আমার সেন্স অর্গান দিয়ে, বুদ্ধি দিয়ে, বিচার দিয়ে সব মেপে নিতে পারি, সেটা তো আমার ভোগের বস্তু। ভগবান, গুরু বৈষ্ণব ক্যান রিজার্ভ দ্য রাইট অফ নট বিং এক্সপোজ টু ইয়োর সেন্স অর্গান। তোমার সেন্স অর্গান তো পচা দুর্গন্ধ, তোমার মুখ দিয়ে তো গন্ধ বেরোচ্ছে, তোমার মলমূত্রের ভাণ্ড তোমার শরীর, তুমি এই দিয়ে ভগবানকে জানবে? কত বড় সাহস তোমার! ভগবানকে রিসার্চ করা যায়? রিসার্চ মানে কি? গবেষণা মানে কি? গবেষণা কথার মানে কি? সন্ধি করো, কে বাংলা পড়েছে, সংস্কৃত পড়েছে কে? গবেষণা মানে গৌ যুক্ত এই শোনা, গবেষণা তো। গবেষণা মানে কি? গৌ যুক্ত এই শোনা। গৌ মানে কি? ইন্দ্রিয়। ইন্দ্রিয়র দ্বারা যদি অনুসন্ধান করে এটা নয় এটা নয়, এইভাবেই যদি আমার জড় ইন্দ্রিয়ের দ্বারা জানা যায় যে সেন্স অর্গানগুলোর সমস্ত প্রতিপদে লিমিটেশন আছে। চোখে দেখছো, দূরে দেখতে পাচ্ছ না, কাছে এলে দেখতে পাচ্ছ না, প্রত্যেকটা সেন্স অর্গানের লিমিটেশন আছে। আন্ডার সাম লিমিট, আন্ডার সাম অ্যান্ড সার্টেন সার্কামস্ট্যান্স লিমিটেশন দে ক্যান ওয়ার্ক। এর বাইরে গেলে পারে না, পারে কি? তাহলে এই দুর্গন্ধ ইন্দ্রিয়গুলো, পচা দুর্গন্ধ, এর দ্বারা তুমি ভগবানকে জেনে নেবে? তুমি ভজন করবে না? ভগবানের সেবা করবে না? করবে কি না? করবে না, কেউ রাজি না। খাবো দাবো, নরকে যাব, আমার ইচ্ছা আমি যাব, আপনার বাবার কি? ঠিকই তো, আমার বাবার কি? খাও দাও, নরকে যাও, যেখানে খুশি চলে যাও। কিন্তু সত্যকে অস্বীকার করতে পারবে না। এটা বৈজ্ঞানিক আইনস্টাইন থেকে আরম্ভ করে নিউটন কেউই অস্বীকার করেনি। কিছু ছাগল যদি থাকে, এগুলো অস্বীকার করেছে। ভগবান আছে আমরা জানতে পারি। এখন বৈজ্ঞান, আমি গোমাতার যে বইটা বেরিয়েছি সব প্রমাণ দিয়ে দিয়েছি, সব প্রমাণ দেয়া আছে। যে ব্যক্তি বলবে যে ভগবান নেই, তার জন্য সমস্ত প্রমাণ দেওয়া আছে সেখানে, যত রকম সমস্ত কিছু দেওয়া আছে সেখানে। যাই হোক, এখন E=mc², তার সঙ্গে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করা হয়েছে ওর সঙ্গে। এটা প্রমাণ করেছিলেন কে? এটা থিওরিটিক্যালি বলেছিলেন হচ্ছে আইনস্টাইন, কিন্তু ম্যাথমেটিক্যালি প্রমাণ করেছেন কি? বোস, সত্যেন বোস, দ্য জিনিয়াস। কতটা লজ্জার ব্যাপার দেখুন। অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির তুলনা করা হতো, এখন আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি কোথায় নেমে গেছে চিন্তা করলে থুতু চলে আসবে। যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে বড় বড় বৈজ্ঞানিক আসতেন, এসে লেকচার দিতেন বড় বড়, সত্যেন বোস তার সঙ্গে একসঙ্গে জয়েন্টলি নোবেল প্রাইজ পেয়েছে। এটা কেউই জানে না, অনেকেই জানে না। ম্যাথমেটিক্সটা 1 বছর খোলা ছিল, কে পারে সমাধান করতে? সত্যেন বোস প্রমাণ করে দিয়ে হ্যাঁ ঠিকই বলেছেন উনি, থিওরিটিক্যালি, যদিও উনিও ম্যাথমেটিক্সের বড় ব্যক্তি ছিলেন, আইনস্টাইন। জয় হোক, এখন প্রশ্ন হলো এই যে ভগবত বস্তুকে উপাসনার দ্বারা জানা যায়, ভগবত বস্তুকে চ্যালেঞ্জিং মোডে জানা যায় না। আমার যত অর্থ বল, লোক বল, আমার যত এডুকেশনাল কোয়ালিফিকেশন, অল ইউ ক্যান মাস্টার ইন ওয়ান প্লেস, সব জায়গায় জড়ো করো, তথাপি তুমি পারবে না, কিচ্ছু করতে পারবে না। কারণ উপনিষদ বলছেন যত বাচুন নিবর্তন্তে অপ্রাপ্য মনসাস, এক লাথি খাবে মায়ার। আবার যে কোনো পজিশনে যেখানে ছিলে সেখানে কিংবা আরও নিচুতে পড়ে যাবে।
ওই জন্য চ্যালেঞ্জিং মুডে ভগবানকে পাওয়া যায় না। ভাগবতী মহাপুরাণে একটা কথা আছে, ভাগবতী মহাপুরাণে আমি আজকে যে কম্পারেটিভ আলোচনাগুলো করতে চেয়েছি সেটা শুরু করব, এখনও ব্যাকগ্রাউন্ডটা চলছে। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের লীলার সঙ্গে রামচন্দ্রের লীলার যে বৈশিষ্ট্য, একটা পার্থক্য। কালকে কিছু আলোচনা করেছিলাম, তথাপি আজকে আরও গভীর কিছু আলোচনার প্রয়োজন বলে মনে করি। সেখানে বলছেন, ভগবান বলছেন যে ভগবান যে লীলাগুলো করেন, সুখদেব গোস্বামী বলছেন যে ভগবান ইচ্ছা করে এই লীলাগুলো সব করেন, তিনি মনুষ্য লীলার মতো। সেই লীলাগুলো দেখে বদ্ধজীব অনুপ্রেরণা পাবে, অনুপ্রেরণা পেয়ে তার আবার এগোবে। ভাগবতী মহাপুরাণে বলছেন এই ভগবানের এই সব অপ্রাকৃতিক রামচন্দ্র আসছেন, মনুষ্য লীলার মতো করছেন সব কিছু। এই লীলাগুলো করে তিনি যে লীলাগুলো বিস্তার করে রেখে যাচ্ছেন, এগুলো পরবর্তীকালে যারা অনুভব করবেন, দেখবেন, অনুভব করে গুরু বৈষ্ণবের সান্নিধ্যে এসে তার রিয়ালাইজেশন হয়ে যাবে, হৃদয়ে অনুভব হবে, এবং তখন পরিপূর্ণ বিশ্বাস হবে ভগবান আছেন। তখন সে সেই ভগবত প্রাপ্তির চেষ্টা করবে। চেষ্টা করার পর সে ভগবানের কাছে যাওয়ার প্রশ্ন আসছে, তার আগে তো যেতে পারে না। যে বস্তুটাকে আমি মানি না, জানি না, সেটাকে পাওয়া না পাওয়ার কোনো কোয়েশ্চেনই আসে না। এখন অনেকেই বিভিন্ন পয়েন্ট নিয়ে রামচন্দ্রের লীলার প্রতি সন্দেহ প্রকাশ করেন। কি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তো অজস্র এইসব অজস্র বিভিন্ন রকমের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অজস্র সন্দেহ আছে যে ভগবান হয়ে এসব কী করছেন তিনি। ভগবান শ্রী তো অজস্র, ভগবান রামচন্দ্রের প্রতিও আছে, বা ওভারঅলভাবে এই যে আমাদের ভাগবতে বলা আছে যে বৈকুণ্ঠ জগৎ থেকে জয় বিজয় পড়ে গেল, এ আবার কি কথা? বৈকুণ্ঠ জগৎ থেকে পড়ে গেল, এ তো মানা যায় না। কেন? ভগবান তো গীতাতে নিজেই বলেছেন না? কি বলেছেন ভগবান? ভগবান গীতাতে বলছেন যদ্জ্ঞাত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমাম্ম। যেখানে গিয়ে আর রিটার্ন আসতে হয় না, হয় না? যেখানে গিয়ে আর ফিরে আসতে হয় না, এই দুর্গন্ধময় জগতে আসতে হয় না। যারা এখনও এই জগতে রস খুঁজে বেড়াচ্ছে, তারা খোঁজো, আরও বেশি করে রস খোঁজো। ভগবান বলছেন অনুগ্রহায় ভূতানাম মানুষিম তন্মাশ্রিতম ভজতে তদৃশী লীলা যা শ্রুতা তৎপর ভবেত। ভবেত মানে বিধিলিঙ্গ, ইট হ্যাজ টু বি দেয়ার, হতেই হবে। যদি না হয় তাহলে পানিশমেন্ট পেতে হবে। এর বিধিলিঙ্গ মানে হলো এই, বিধিলিঙ্গ করতেই হবে। যদি না করি তাহলে পানিশমেন্ট পেতে হবে। এর হচ্ছে অনুগ্রহায় ভূতানাম মানুষিম তন্মাশ্রিতম ভজতে তাদৃশী লীলা যা শ্রোতা তৎপর ভবেত তৎপর হবে। যারা শুনবে, বাস্তবিক এক পাওয়ারফুল সাধু, আগুনের মতো যোগ, তার শ্রীমুখে যদি শোনে, তার বিশ্বাস হতে বাধ্য। যদি তার পূর্বের কোনো অপরাধ থাকে, ইন দ্যাট কেস আই ক্যানট টেক এনি গ্যারেন্টি। পূর্বের অপরাধ তোমাকে প্যাসিভ কন্ডিশনে নিয়ে যাবে, তোমার কনসিয়াসনেসকে ঢাকা দিয়ে দেবে, কনসিয়াসনেস লেভেলকে ডাউন করে দেবে। যেটা চৈতন্য চৈতন্যতে বলছে না, যেই অপরাধ করলো তখন কনসিয়াসনেস লেভেল ডাউন। এই যে গাছপালাগুলো, এরা কনসিয়াসনেস আছে, আবৃত গাছপালাগুলো, এরা কনসিয়াসনেস আছে। যত কিছু আছে গাছপালা থেকে আরম্ভ করে যত সব বিভিন্নভাবে পরীক্ষা করে দেখলেন, দেখা যাবে আবৃত চেতন, মুকুলিত চেতন, ঈষৎ বিকশিত চেতন, পূর্ণ বিকশিত চেতন আছে কি না? সব ভাগ আছে। পূর্ণ বিকশিত চেতন কখন হয়? when you are in touch with the Supreme Lord চৈতন্য পরম চেতন বস্তু। যখন পরম চেতন বস্তু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য অর্থাৎ রামচন্দ্র, অর্থাৎ রাম বললেন কেন? অর্থাৎ রাম বলার কারণ হলো, যিনি রামচন্দ্র তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর অবতার বা কৃষ্ণের অবতার। কৃষ্ণ বা চৈতন্য মহাপ্রভু অবতার নয়, অবতারই। তারা হচ্ছে মূল বস্তু, যেখান থেকে সব অবতার আসছে। এই জন্য বলা হলো অবতার, রামচন্দ্রকে অবতার বলা হয়। রামচন্দ্র অবতারই নয়, স্বয়ংরূপ ভগবান হলো কৃষ্ণ। আর কোন কৃষ্ণ? যদি বলে কোন কৃষ্ণ? নন্দনন্দন কৃষ্ণ।
সেই কৃষ্ণই হলো, কিন্তু মথুরাধীশ কৃষ্ণ দ্বারকাও না, এই সম্বন্ধে কিছু আলোচনা দরকার। কেন জগতের লোক অনেক কনফিউশনের মধ্যে আছেন। তাহলে সেখানে বলছেন রামচন্দ্র আবির্ভাব হলেন, কি দরকারটা ছিল না জয় বিজয়কে উদ্ধার করবে। আর জয় বিজয়কে উদ্ধার করেন পরের কথা মশাই, আগে তো আমাদের সন্দেহ আসছে ভগবান মিথ্যে কথা বলেছে গীতাতে। কেন বলে ওই যে বলছেন যদ্গাত্রা ন নিবর্তন্তে, তো খালি পড়ে গেল কি করে মশাই, বলবে তো? বলবে কে? যেখানে গিয়ে আর রিটার্ন আসতে হয় না, পড়ে যেতে হয় না, দ্যাট পার্টিকুলার প্লেস ইজ কল্ড বৈকুণ্ঠ। এই 14 ভুবনে যেখানে খুশি যাও, রিটার্ন হতেই হবে, রিটার্ন করতে হবে। পুনরপি জননম পুনরপি মনোরম পুনরপি মাতৃ জঠরে শয়ানম, কিচ্ছু করান। এমনকি ব্রহ্মার লোকে গেলেও ভগবান বলছেন আব্রহ্ম ভুবনা লোকাহা পুনরাবর্তিন অর্জুন। অর্জুন আব্রহ্ম ভুবনা লোকাহা, ব্রহ্মা থেকে আরম্ভ করে কীটপতঙ্গ সবার এ রোলিং হচ্ছে, দে আর রোলিং ডাউন ফর ইনফিনিটি পিরিয়ড, অনন্তকাল। অর্জুনকে ভগবান বলছেন অর্জুন, অনন্তকালের ইতিহাসে এমন কোনো সময় ছিল না যখন তুমি ছিলে না, আমি ছিলাম না। এই যত জীবাত্মা বসে রয়েছেন সামনে, প্রত্যেকে অনন্তকাল ধরে রয়েছে, খালি খোলসটা পাল্টাচ্ছে। কোনো সময় পশু হচ্ছে, কোনো সময় পাখি হচ্ছে, মেয়ে ছেলে হচ্ছে, বলছে আমি মেয়ে ছেলে, কোনো সময় বেটা ছেলে হচ্ছে, খোলস বদলাচ্ছে। এর অনন্তকাল ধরে চলছে, এর কোনো লিমিটেশন নেই, অনন্তকাল এ খেলা চলছে নিরন্তর। ওই জন্য ভগবান বলছেন অর্জুনকে, অর্জুন অনন্তকালের ইতিহাসে এমন সময় ছিল না যে সময় তুমি ছিলে না, আমি ছিলাম, কিন্তু তুমি মনে রাখতে পারলে না, আমি মনে রাখতে, যেহেতু আমি ভগবান সুপ্রিম লর্ড পরম। এখন আমাদের এই কথার উত্তর চাই, রামলীলার সঙ্গে একটু যোগসূত্র করার, এইটা হচ্ছে বাহানা। বলছেন কি করে বৈকুণ্ঠ জগৎ থেকে দুটো যে বৈকুণ্ঠ ভারত পড়ে গেল, এর উত্তর আমরা চাই, তাই তো? না তো অবিশ্বাস চলে আসবে। রামচন্দ্র তাদেরকে মারলেন, আবার কৃষ্ণচন্দ্র মারলেন, পরপর 3টে লীলায় গেল। এর উত্তর হলো এই, জয় বিজয়ের পতন হয় নাই। বলেন কি? না, জয় বিজয় পতন হয়নি, আমি প্রমাণ করে দেবো। ভাগবত খোলো, ভাগবত খুলে বসো, আমি প্রমাণ করে দেবো জয় বিজয়ের পতন হয়নি। এখানে যে আমাদের যে চতুর্শন ওপরে গেছেন কেন? ওরা তো নিত্য নির্বিশেষ ব্রহ্মের, কিন্তু ব্রহ্মার কাছ থেকে শুনেছিলেন, শুনে অ্যাট্রাকশান ফিল করেছিলেন, ওই জন্য বৈকুণ্ঠে গেছে, বৈকুণ্ঠের গেটে। সেখানে গিয়ে এবার ভগবানের সঙ্গে দেখা, আমি বিস্তৃত কথায় যাব না, একটা কথাই বলবো, যেখানে জয় বিজয়কে চতুর্শন অভিশাপ দিল, যখন ভগবান গেটের সামনে চলে এলেন তো দর্শন দেওয়ার জন্য, গেটের জন্য ছুটে এলেন, তার গন্ধমালা, তার যে বক্ষস্থলে ঝুলছে গলদেশে মালা, তুলসী মালা, চরণে যে তুলসী আর চন্দন দেয়া হয়েছিল, সেই সমস্ত অগরু তার গন্ধ চতুর্শনের নাকে গেল। এই গন্ধটা গিয়ে অন্তর্গত নাসা বিবরের দ্বারা চকার তেষম সংশোভম অক্ষরজুষমৌপি, তারা আগে এক অক্ষর ওম ইতি একাক্ষর এর উপাসনা, কিন্তু এখন যেই ভগবানের চরণের গন্ধ এলো, তখন সেন্সেশন হয়ে গেল শরীর। এবার দুঃখ পেয়ে বলছেন প্রভু, আমরা এই জয় বিজয়কে অভিশাপ দিয়ে দিয়েছি। ভগবান যে তোমরা অভিশাপ দাওনি, এটা আমার লীলা, আমি করিয়েছি তোমাদের দিয়ে, তোমাদের হৃদয় বসে। কেন করালেন? এর কি দরকার ছিল? বলে দরকার ছিল, ভগবানের ভেতরে কোনো আকাঙ্ক্ষা থাকতে পারে না, তথাপি ভগবান ভজতে তার লীলা বলছেন একটু আগে, ভগবান ইচ্ছা করে লীলা করেন। তিনি ইচ্ছা করলেন আমি বীর লীলা আস্বাদন করব, যেটা বীর রস বলা হয়। আমাদের যে সাক্ষাৎ 5টা রস আছে, সেই 5টা রসের বাইরে আরও 7টা রস আছে, বিভৎস থেকে আরম্ভ করে জুগুপ্সা, এরকম আরও। এই যে রসটা আছে, এখানে বীর রস একটা আছে, বিভৎস, এগুলো সব বিভিন্ন রস। কেউ না শুনলে আর কোথায় যাবে লোকে, এত ভগবানকে পাওয়া যায় না।
সেখানে এই ভগবান বীররসটা আস্বাদন করবেন, ভগবানের ইচ্ছা। ভগবানের যখন বীররস আস্বাদনের ইচ্ছা হলো, জয় বিজয়ের মাধ্যমে ইচ্ছে করে চতুষ্সনকে আটকালো, এই ভেতর ঢুকতে পারবেন না। চতুষ্সন বলছে, আরে তোমাদের কি মাথা খারাপ হলো নাকি? আমরা বৈকুণ্ঠ পর্যন্ত এসছি, আমরা যদি সাধারণ হই বৈকুণ্ঠে আসতে পারবো? তা আমাদের আটকাচ্ছ কেন? তোমাদের এত ভয় করতে গেল। যেই বেদ দিয়ে আটকালো তখন অভিশাপ দিয়ে দিল, এত বড় কথা, যা অসুর হয়ে জন্মা। এবার কাঁদতে আরম্ভ করল। ভগবান বলছেন, অহম সমর্থ ওপি, আমি কিন্তু সমর্থ আছি। এই যে ওরা অভিশাপ দিয়েছে, জয় বিজয়কে বলছেন ভগবান, এই যে অভিশাপটা দিল আমি কিন্তু কাটিয়ে দিতে পারি, আমার অসাধ্য কিছু নয়, কিন্তু কাটাতে ইচ্ছে করি না। কারণ ভক্তের মুখের বাণীটাকে সত্যম বিধাতুম নিজভিত্ত, কালকেও বলেছিলাম, এটা প্রমাণ করলেন। আমি ভক্তের মুখের কথাটা মিথ্যে করতে চাই না। তো তোমরা এক কাজ করো, আমরা তো থাকতে পারবে, কবে আসবো প্রভু, বা এটা নির্ভর করছে তোমাদের। যদি তোমরা আমার সঙ্গে যেটাকে বলে যেটাকে শত্রু জ্ঞান করো, তাহলে তোমাদের মেডিটেশন আরও স্ট্রং হবে। বোঝা গেল না? এই কথাটা বোঝাতে গেলেও সময় লাগে। এটা হচ্ছে কি, কোনো মানুষের জীবনে যদি কারোর সঙ্গে প্রগাঢ় শত্রুতা হয়ে থাকে, তার কথাটা সে বলতে পারে না। পারে কি? উঠতে বলতে, আমি দেখে নেবো, আমি এরকম। কিন্তু যদি বলে ভগবানকে মনে করতে, ভুলে গেছি মজা, মনে থাকবে। কালকে বলেছিলাম কি, ভগবানকে মনে রাখাটাই হলো বিধি, আর ভুলে যাওয়াটা হলো নিষেধ। কিন্তু এটা পারে না। অর্থাৎ যেটার সঙ্গে শত্রুতা আছে তার কনসেন্ট্রেশনও অটোমেটিক্যালি হয়, এটা ইচ্ছে করে করতে অটোমেটিক্যালি হয়। কিন্তু যেটাকে ভজনের বস্তু সে কনসেন্ট্রেট করতে পারে না, নানান মায়া এসে কলুষিত পারে। সেই জন্য ভগবান বললেন, তুমি যদি ইচ্ছা করো, আমি তো বীররস আস্বাদন করব, কিন্তু কার সঙ্গে করব? মর্তের জড়জগতের লোকের সঙ্গে বীররস একটা থাপ্পড় মারো পড়ে যাবে। কিন্তু তুমি বৈকুণ্ঠ পার্ষদ, তোমাকে বৈকুণ্ঠের যে ক্ষমতাগুলো, এগুলো কি করে সিদ্ধ হয়? যেগুলো শালক্য, শাস্ত্রী, সাজুজ্য, সারূপ্য বিভিন্ন আছে। তো তোমরা আমার মতো দেখতে, চারটে হাত হয়ে গেছে, আমার মতো পাওয়ার পেয়েছো, তো তোমরা যদি জগতে যাও, এই জগতে নেমে যাও, ও বলছে অসুর রূপে, ঠিক আছে যাও না, কি ক্ষতি আছে, আমি তো বাঁচিয়ে নেবো তোমার। এইভাবে ভগবান তাদেরকে বুঝিয়ে পাঠালেন। তখন বুঝিয়ে পাঠাবার পর তাদের হিরণ্যকশিপু, তারপর রাবণ, কুম্ভকর্ণ, আর দাপর যুগে কী হলো, শিশুপাল, দন্তবর্গ। এবার এরপরে একটা কোয়েশ্চেন আসছে, ঠিক আছে ভালো কথা, পতন হয়নি, কিন্তু ঢুকলো কি করে? মায়ের গর্ভে ঢুকলো, জন্ম হলো, এগুলো কি ব্যাখ্যা করবেন? গোঁজামিল দিলে তো হবে না, হবে? বলছে ঠিক আছে বৈকুণ্ঠবাসে মেনে নিলাম আপনার কথাটা, কিন্তু মায়ের পেটে ঢুকলো, আবার জন্ম হলো, এগুলো কি করে ব্যাখ্যা? বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, দেখুন আদৌ ওদের পতন হয় নাই। ওরা কি করেছে, ভগবানের ইচ্ছা অনুযায়ী অনিমা লঘিমা ওদের যোগ আছে, ওই যোগেতে একেবারে বীর্যের মতো সূক্ষ্ম হয়েছে, ছোট আকার ধারণ, ইচ্ছে করে মায়ের গর্ভে ঢুকেছেন। বুঝলে গেল? গর্ভে ঢুকে অপেক্ষা করছেন জন্মের। বিশ্বনাথ চক্রবর্তী ওই দেহেই আছে, কিন্তু সূক্ষ্ম। যেমন মহাদেব, কোনো যোগী থাকলে সূক্ষ্ম হয়ে যাবে হট করে, কেউ দেখতে কোথায় আছে, কেউ তো নেই, এখানে কিন্তু আছে। আজ যদি এখানে ভগবান দাঁড়িয়ে থাকে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাবো না। কোনো গুরুবর্গ যদি সূক্ষ্মরূপে এখানে দাঁড়িয়ে থাকে, আমরা দেখতে পাবো না, কারণ আমাদের সেই চক্ষুটা হয় নাই। এমনকি অর্জুনকে ভগবান বলছেন যে তুমি যে আমার বিশ্বরূপটা দেখবে, তোমার এই চোখও হবে না, এই চোখও হবে না, আমি তোমাকে চোখ দিচ্ছি, সেই চোখে দেখতে পার। এর সম্বন্ধে অনেক কোয়েশ্চেন চলে আসবে। তাহলে অর্জুন কি বদ্ধ ছিল? অনেক প্রশ্ন, এখন উত্তর দেওয়ার সময় নেই। যাই হোক, এখন রামচন্দ্র তাকে উদ্ধার করবেন। রামচন্দ্র বীররস দেখিয়েছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু জীবনেও কোনো অস্ত্র ধরেননি। বলেন কি এসব কি কথা বলছেন? আমরা তো দেখলাম অগাসুর বগতে মেরেছেন, চক্র দিয়ে চক্র ছেড়েছিলেন, শিশুপালে গলা কেটেছে, ভুল শুনেছেন সব, বা ঠিকই শুনেছেন কিন্তু ব্যাখ্যাটা ঠিক বুঝতে পারেন। এটা কি বলছে, এই যে ভগবান শ্রীকৃষ্ণ যে চক্র দিয়ে শিশুপালের গলাটা কেটে দিল তো,
আমরা নিজে চোখে দেখলাম, আপনি বলছেন কি? নিজে চোখে দেখে নিয়েছি। নিজে চোখে কী দেখেছো? আমি দেখেছি চক্র দিয়ে কেটেছে। ওটা কৃষ্ণ ছিল না, নন্দনন্দন কৃষ্ণ ছিল না, ও ছিল কে? দ্বারকাধীশ কৃষ্ণ। বোঝা গেল? এখন এর ব্যাখ্যা কী করে হবে? ভগবান শ্রীকৃষ্ণ তার সমগ্র জীবনে একটাও অস্ত্র ধরেননি। বলেন কি? হ্যাঁ, ঠিকই বলছি। ভগবান শ্রীকৃষ্ণ খালি বংশীবদন করবেন, বংশী বিভূষিত করাদ নবনীরদাবাদ পীতাম্বরাদ অরুণ বিম্বা ফলাধর ওষ্ঠা পূর্ণেন্দু সুন্দর মুখাদর বিন্দ নাভা কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বমহম ন জানে, কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বমহম ন জানে। কৃষ্ণের মতো পরতত্ত্ব আর জানি না, যার হাতে খালি বংশীই থাকে, যে খালি মজাই করে, কাউকে মারধর করে না, চাপাট দেয় না, কিছু না। সব ভুল দেখেছে, সব গাঁজা খেয়ে দেখেছে। কি দেখেছে? বলছেন এইটা চৈতন্য চৈতন্যদেব এক কাজ বলছেন, এই যে ভগবানের যে আমরা দেখলাম এত কিছু বর্ণনা আছে, পুতনাকে মেরেছেন, বকাসুর সবই তো আছে, কিন্তু হিসাব মতো একজনকেও কৃষ্ণ মারেনি। তাহলে কী ব্যাখ্যাটা হবে? এই পার্থক্যগুলো বুঝতে হবে। প্রশ্ন হলো এই, ভগবান শ্রীকৃষ্ণের লীলাটা এত মধুর কেন? এর উত্তরটা কি? রামচন্দ্রের লীলাটা কিন্তু এত মধুর নয়। মধুর, আমিও স্বীকার করি, আমি ভালোবাসি, এ তো রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। কিন্তু আমার অনেক ভালো ভালো সাধু আছে, রামের ভজন করেন, ভালো ভালো, তারা অনেকে চলে গেছেন। কিন্তু কথাটা সেটা না। যখন মুরারিগুপ্তকে মহাপ্রভু বোঝান যে দেখো তো রাম ভজন অনেক মজা আছে, কৃষ্ণ ভজনে মজা আছে, কৃষ্ণ ভজন করতে পারলেন না কেন? এই তো নিত্য পার্শ্ব রামের, এই স্বরূপগত এরা কিছু বুঝবে না, এসব স্বরূপের বিচার আছে। এবার প্রশ্ন হলো, এই যে স্বরূপের বিচার আছে এর মধ্যে, এবার আমাদের সনাতন এবং রূপ তার ছোট ভাই অনুপমকে বলল, ভাই এক কাজ করো, রামচন্দ্রের ভজন করো, এই কৃষ্ণের ভজন করো, রামচন্দ্রের ভজনের থেকে অনেক মজা আছে। কিন্তু পারলো না কেন? ও তো নিত্য ওই ভজন করে সিদ্ধ হয়েছে। কিন্তু বাস্তবিক কথাটা কিন্তু তাই। কৃষ্ণ ভজনের মধ্যে এত মজাটা কী জন্য? এর উত্তরটা কি? এইটি আজকে অনুসন্ধানের বিষয়। আমি রামকে ছোট দেখাচ্ছি না, রামকেও ভালোবাসি, কিন্তু রাম ভজনের মধ্যে এ ধরনের সর্বাঙ্গীনভাবে রসের বিনিময় সম্ভব নয়। আপ টু সাম এক্সটেন্ট ইউ ক্যান গো। রাম ভজনের মধ্যে কী কী পেবে দেবে? আচ্ছা ঠিক আছে, দাস্য পেতে পারো, শান্ত পেতে পারো, দাস্য পেতে পারো, হ্যাঁ, আর কি আর কি বাৎসল্য পর্যন্ত, বাৎসল্য এক্সচেঞ্জ হতে পারে, আর মধুর হতে পারে, হাফ ডিজিট, ইট ক্যান বি গিভেন হাফ ডিজিট ইন ম্যাথমেটিক্স, পুরো এক দেওয়া যাবে না, হাফ। কেন? বলে কারণ হলো এই, সেখানে বাৎসল্য রসের মধ্যে মানে ওটা সর্বাঙ্গীন রূপটা পরিস্ফুটিত হয়নি। আমার কথা বোঝা গেল না? বাৎসল্য রসের পূর্ণাঙ্গ মূর্তি, এই কথাগুলো বুঝতে গেলে অনন্ত হরিকথা শোনবার দরকার, তা নাহলে আবার পেছনে যেতে হয়, আগের কথা বলতে হয়, মুশকিল হয়ে যায়। কৃষ্ণ ভজনে আমরা যখন নন্দ যশোদা মায়ের ভালোবাসাটা দেখি, ট্রাই টু গেট মাই পয়েন্ট, যখন নন্দ যশোদার ভালোবাসাটা দেখি, দ্যাট ইজ কমপ্লিট, ওখানে কোনো কম নেই। মানে কোনো মতেই কৃষ্ণ যে ভগবান এটা কোনো মতে ওদের মাথায় নেই। কৃষ্ণ আমার ছেলে, কথাটা বুঝে, কৃষ্ণ আমার ছেলে। যখন উদ্ধবজি কৃষ্ণকে নিতে উদ্ধব সন্দেশ এসেছিল, উদ্ধব যখন ব্রজবাসীদের বোঝাবেন, তখন সেই সময়তে উদ্ধব নন্দবাবাকে বোঝাচ্ছেন যে দেখুন, এই ছেলেকে আপনি নিজের ছেলে বলে মনে করেন, আর ছেলেকে আপনি নিজের ছেলে বলে মনে করেন, জানেন না এ সে পরাৎপর অখিলেশ্বর, ভগবান, অনন্তরূপী ভগবান। নন্দবাবা বলছে, উদ্ধব এতদিন তোকে আমি ভেবেছিলাম বুদ্ধিমান, আজ দেখি তোর মতো নিরেট বোকা কেউ নেই। কেন রে বাবা? বলছে তুই আমাকে যা বোঝাচ্ছিস, এতদিন আমি ভেবেছিলাম ওই ছেলেকে নিয়ে যাচ্ছি, ছেলে হারিয়ে গেছে, চলে গেছে, যে এখন বলছি যে ভগবানকেও হারালাম, ছেলেকেও হারালাম।
এখন তোর বিচারেতে তুই যে এত কম বুদ্ধি, তুই আমাকে বোঝাবার চেষ্টা করছিস আমি তো ছেলেকে হারিয়েছি, সে চলে গেছে বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেছে, ফিরছে না। কিন্তু এখন তুই আবার লাইনারতে এসছিস, বোঝাতে এসছিস যে আমি ভগবানকেও হারালাম আবার ছেলেকেও হারালাম। তো কত বুদ্ধিমান তুই বাবা। তার মানে নন্দবাবার মাথায় কোনো মতেই আপনি ঢোকাতে পারবেন না, কোনো ইঞ্জেকশন দিয়ে কোনোভাবে ঢোকানো যাবে না এই বুদ্ধি। ও ভগবান নয়, এ আমার ছেলে। যেটা আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু সম্বন্ধে আমাদের মিশ্রজি বলেছিল, একজন সেই এনে স্বপ্নে এসে বলছে, এই জানো কাকে তুমি মারতে যাও? নন্দ এই আমাদের মিশ্রজি জগন্নাথ মিশ্রকে কোনো একটা দিব্য মূর্তি ঋষি না কে এসে, তার পরিচয় নেই, এসে বলছে খুব ভালো তো, কাকে তুমি তারুণভাবে মারতে যাও বেদ নিয়ে? জানো একে শাসন করতে যাও? এই জানো কে হয়? বলছে দেবসিদ্ধর মুনি, যা খুশি হোক, এখন তো আমার ছেলে, আমি না শিখলে শিখবে করতে। তাহলে এখানে এতটাই প্রগাঢ় বাৎসল্য রসের মাধুর্য, বাৎসল্য রসের একটা মধুর আছে না, আনন্দ, এটা কোনো অন্য লীলাতে এক্সিড করতে পারবে না। অর্থাৎ আমার বক্তব্য হলো, যদি বামনদেব এসে যদি বলে করে কশ্যপজিয়ারের দিতি এদের যদি ছাড়িয়ে যেতে যায়, সম্ভব না। সম্ভব কি? কেন হচ্ছে, কৃষ্ণ হচ্ছে কমপ্লিট অবতার, একমাত্র কৃষ্ণরই সম্ভব যে সমস্ত রস এক্সচেঞ্জ করতে পারবে, যে রস থাকবে। বোঝা গেল? তাহলে নন্দবাবা যশোদা মায়ের যে বাৎসল্য রসের যে পরিপূর্ণ সমাহার, দ্যাট ক্যান নেভার বি কম্পেয়ার্ড উইথ বসুদেব দৈবকী। ক্যান ইট? নট। আবার সেক্ষেত্রে প্রশ্নই আসে না যে আমি তুলনা করব কার সঙ্গে, বলে দশরথজি মহারাজের সঙ্গে আর কৈশল্য হবে না। আর যদি মনে করেন মধুর রস আছে, এই তো বিয়ে করেছে না সীতাদেবীকে, হলেও কি হবে? মধুর রস আবার রেস্ট্রিক্টেড কিনা, কালকে বলেছিলাম এই মধুর রসের মধ্যে খোলাখুলি ভাব নাই, রেস্ট্রিকশন আছে কি না, কতকালকে আলোচনা করা হয়েছিল। অর্থাৎ এই যে মধুর রসটা, এর মধ্যে কোনো মাধুর্য সেরকম নাই। প্রতিপদে সীতাদেবীকে সন্দেহ অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে, এ কী ব্যাপার? সাক্ষাৎ লক্ষ্মী তাকে অগ্নি পরীক্ষা, কতবার অগ্নি পরীক্ষা দেবে? শেষকালে দুঃখ হয়ে সীতাদেবী পাতালকে ফেটে নিচে চলে গেল, আর থাকবই না। কতবার পরীক্ষা দেবো আমি যে সতী পবিত্র। তাহলে কিন্তু কালকে বলা হয়েছিল যে দণ্ডকারণ্যের ঋষিরা যে মতলব নিয়ে রামচন্দ্রকে আলিঙ্গন করতে মধুর রসে, সেটা হতে পারে না। রামচন্দ্র বলছে এই জন্মে হবে না, আমার একই পত্নী, আমার মর্যাদা, আমি পুরুষোত্তম, আমি এখানে ঢোকাতে পারবো না। আপনাদের পরের জন্মেতে আসতে হবে, আমি কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব, আবির্ভাব নেব, তখন আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করব গোপী হয়ে। এখন এর মধ্যে একটা ভেজাল ঢুকে যাবে। বৃন্দাবনের থেকে আমাকে ঝগড়া আরম্ভ করেছে, বলছে মশাই আপনাদের হরে কৃষ্ণ 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 উল্টো বলেন কেন? কোথায় উল্টো? মহাপ্রভু উল্টো করে দিয়েছে। আগে যে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ পরে ছিল, বলছে অগ্নিপুরাণে এখানে ওখানে প্রমাণ আছে। আমি বললাম আপনার মতলবটা কি? বলছে রামজি আগে আবির্ভাব হয়েছে জানেন না? না, আমার বুদ্ধিটা একটু কম, আপনি বুঝিয়ে দিন। রাম পরে আবির্ভাব হয়েছে না? তাই তো, রাম পরে আবির্ভাব হয়েছে না, তাই তো আমার ভুল হয়ে গেছে। এই মূর্খগুলো জানে না। আমি সঙ্গে সঙ্গে একটা শাস্ত্রের প্রমাণ দিয়ে আটকে দিলাম। বলছে যে রাম আগে এসছেন, ওই জন্য রাম বড়, কৃষ্ণ পরে এসছে নিচু, ও তারপর তেতা যুগে দাপর যুগে। তা আমি বললাম দেখুন, তাই যদি হয় তাহলে সত্যযুগ তো আরও আগে। হ্যাঁ তাই তো, সত্যযুগ হয়। তাহলে সেখানে প্রহ্লাদ মা কী করে বলছেন? কৃষ্ণের কথা তো বলা উচিত না। মতির ন কৃষ্ণে পরতো শতো বা মিথো বিপদ্যেত গৃহব্রতানাম আদান্ত গভীর বিশতম তমিশ্রম পুনঃ পুনঃ চর্বিত চর্বনানা। কে বলছেন?
আমি বলতাম মশাই প্রহ্লাদ মাছ কবে গা সত্য যুগে, তা প্রহ্লাদ মাছ কৃষ্ণকে কোথায় পেল? কৃষ্ণ আসেনি, মূর্খের দল। এটা ইটারনালি প্রেজেন্ট, অনলি সার্কুলেট করে। একটা যদি সার্কেল হয়, কমন সেন্স, একটা আমি চাকা রাখলাম, চাকা, এই চাকাটাকে আমি ফুল স্পিডে ঘুরিয়ে দিলাম, আমি একটা পয়েন্ট রেখেছিলাম, যখন স্টার্টিং করি আমি বলছি দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট, এখান থেকে শুরু করো। কিন্তু যখন জোরে ঘুরছে তখন যদি ঘোরে তখন তার স্টার্টিং পয়েন্ট কোথায় পাবো? ইটস এ রাউন্ড ফিগার, রাউন্ড ফিগার যখন ঘোরে তখন আমি স্টার্টিং পয়েন্ট কোথায় পাবো? ঠিক সেরকম সত্য তিতা দাপর কলি বলে ঘুরতেই থাকছে, ঘুরতেই থাকছে। এখানে তুমি মূর্খের মতো বিচার করছো সত্যজিকে আগে, যে কোনো যুগকে আমি ধরতে পারি। আমি যদি বলে মশাই আমি ধরবো, আমি তেতা যুগকে ধরব বা এ তো ধরলো, তো কী করতে পারবে তুমি? এ তো রাউন্ড ফিগার চলছে, সত্য তেতা, এ তো চিরকাল চলে আসছে, সত্য তেতা দাপর করে সত্য চলছেই চলছে। এখানে কিছু করার নেই, লোকের বুদ্ধি এত কম, কিচ্ছু করার নেই। তাহলে প্রহ্লাদ মহারাজ সত্যজিকে বলছেন। এখন মূল বিষয়টা বুঝবার আছে যে রামচন্দ্রের যে মর্যাদা পুরুষোত্তম, তার কিছু সাম রেস্ট্রিকশন অবশ্যই আছে। কেন? সে এখানে মর্যাদা, ডিগনিটি ইজ দ্য প্রিডোমিনেটিং ফ্যাক্টর। এখানে মর্যাদা অতিক্রম করতে পারছেন না। কৃষ্ণ মর্যাদার ধার ধারেন, ওর খালি প্রেম। কিন্তু রামচন্দ্র ওই পর্যন্ত যেতে পারছেন না, হ্যাজ সাম রেস্ট্রিকশন। কেন? সেই প্রতিজ্ঞা নিয়ে এসছেন না, যেতে পারছেন না। তাহলে রামচন্দ্রের যত লীলা আছে সেই লীলাগুলো অপূর্ব সুন্দর, খুব ভালো। রামচন্দ্রের লীলা আমার খুবই ভালো লাগে। কিন্তু রামচন্দ্রের লীলার মধ্যে যদি রসগত বৈচিত্র্য আপনারা অনুসন্ধান করতে ব্যস্ত হন, আজ বলে যাকে যাক যা হোক হোক, তাহলে আলাদা। যদি চায়, যদি রসগত বৈচিত্র্য কি এটা যদি অনুভব করবার তাদের ইচ্ছে থাকে, তাদেরকে বোঝাবার জন্য সেই চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারত পরিক্রমণ বা উদ্ধার কল্পে যখন শ্রীরঙ্গমে পৌঁছিলেন, তখন শ্রীরঙ্গমে কার সঙ্গে আলোচনা হয়েছিল? বেঙ্কট ভট্ট, তিরুমল ভট্ট হয়েছিল না? গোপাল ভট্ট গোস্বামীর বাবা জ্যাঠা, তাদের সঙ্গে আলোচনা হয়েছে। এখন সেখানে আলোচনা প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই শ্রীকৃষ্ণ চৈতন্য, তিনিই কৃষ্ণ, তিনি এবার তার সঙ্গে কম্পারেটিভ আলোচনা করছেন, মজা করছেন। তিনি অপমান করেননি, বলছেন, কাকে বলছেন? বেঙ্কট ভট্টকে। আচ্ছা আমি তো বললাম রামলীলা খুবই ভালো, কিন্তু কৃষ্ণলীলায় এত আনন্দ কী জন্য? আর কিভাবে লক্ষ্মী দেবী এখনও পর্যন্ত বেলবনে তপস্যা করছেন, কৃষ্ণের সঙ্গ পাননি? ওরা তো লক্ষ্মীনারায়ণ পুজো করে, তো ওরা লক্ষ্মীনারায়ণ শ্রী সম্প্রদায়। এই রাম মহাপ্রভু ইচ্ছে করে মজা করে কম্পারেটিভ স্টেটমেন্টটা আমাদেরকে বোঝাবার চেষ্টা করছে। মহাপ্রভু কৌতুক করে, কেন ডাইরেক্টলি বললে রেগে যাবে, আমার বুঝিয়ে বলছেন মজা করে। আচ্ছা বন্ধুত্ব হয়েছে তো, বসে বসে ভগবানের সঙ্গে বন্ধুত্ব, হ্যাঁ রায় রামানন্দের সেখানে বলছেন, আচ্ছা আমি তো বুঝলাম সবই, কিন্তু একটা কথা আমি জবাব চাই, যে লক্ষ্মী দেবী এখনও পর্যন্ত বেল্লবনে তপস্যা করছেন, এখনও কৃষ্ণের সঙ্গে পাননি। তা ভট্ট ভাই আমাদের বেঙ্কট ভট্ট দুঃখ পেয়ে বলছে, তাতে হলো কি, তাতে হলো কি, একই তো। যেই 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 হচ্ছে সীতা, যেই হচ্ছে লক্ষ্মী, সেই তো হচ্ছে একই তো, সেই রাধারানী। মহাপ্রভু বলছে, তা তো আমি জানি, কিন্তু কারণটা কি? আমি সেটা তো বুঝলাম, সেটা আমিও জানি একই, কিন্তু তার ভেতরে রহস্যটা কী এটাও যে তা তো বলতে পারবো না রহস্য কী। তখন মহাপ্রভু বলছেন, মহাপ্রভু উত্তর দিচ্ছেন, শাস্ত্রের বিচার অনুযায়ী সিদ্ধান্ততস্তু অভেদে ওপি শ্রী ঈশ কৃষ্ণ স্বরূপয়। মহাপ্রভু উত্তর দিচ্ছেন, কি সুন্দর দেখুন, সিদ্ধান্ততস্তু অভেদ ওপি শ্রী ঈশ কৃষ্ণ স্বরূপয়। শ্রী ঈশ মানে শ্রী ঈশ মানে শ্রী মানে লক্ষ্মী দেবীর স্বামী, কৃষ্ণস্বরূপ। এই দুটোর মধ্যে বলছেন, যদ্যপি আমিও জানি, আমার কোনো সন্দেহ নেই, দুজনে একই, যেই রাম সেই কৃষ্ণ, সেইটা জানি, কিন্তু এইটা হলো কি করে? সেইটার মহাপ্রভু জবাব দিচ্ছেন, সিদ্ধান্ততস্তু অভেদে ওপি শ্রী ঈশ কৃষ্ণ স্বরূপয়
রসেন উৎকৃষ্টতে কৃষ্ণ এইসাম রসস্থিতি। রসের এইটাই বিন্যাস, স্ট্র্যাটেজি, যে ওখানে কমপ্লিট আসতে পারছে না, হ্যাজ সাম রেস্ট্রিকশন। নারায়ণ লক্ষ্মী ডিভাইন কনসোর্ট, বাট হ্যাজ সাম লিমিটেশন। কিন্তু রাধারানী অনন্ত লক্ষ্মীর উৎপত্তি স্থল হলো সেই কে? এ রাধারানী। অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যত লক্ষ্মী দেবী নারায়ণ লীলা করছেন, সেই যত লক্ষ্মী, যত লক্ষ্মী, কত কত বল, কেন বরাহদেবের সঙ্গে লক্ষ্মী আসেন না? লক্ষ্মী বরাহ বলো না, লক্ষ্মী নৃসিংহ বলো না, লক্ষ্মী মত কেন কেন বলছো? লক্ষ্মী বরাহ বলো না। অর্থাৎ লক্ষ্মী শক্তিটা অ্যাকর্ডিং টু দ্য এক্সপ্রেশন অফ হিস লীলা, লীলাটা কী প্রকারে, বর্তমানে কি প্রয়োজন আছে, সেই প্রয়োজন অনুপাতে শক্তি আসে, বোঝা গেল? বর্তমানে এই যে বরাহরূপে এসছেন, এই লীলাটা যে হচ্ছে, এখানে কদ্দূর কী প্রয়োজন, অ্যাকর্ডিং টু দ্যাট লক্ষ্মীদেবী আসবে। নৃসিংহরূপে যখন লক্ষ্মী আসবেন, আবার একটু বেশি আসতে পারে। যখন রামরূপে, সীতারূপে অনেক বেশি। যখন রাধারানীর কথা আসছে, তখন আর কোনো হিসাব কিতাবের বাইরে। কেন হিসাব? বেটা সেটা শাস্ত্রে প্রমাণ দিচ্ছেন। অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ্মজার্চিতে হেমাদ্রিজা পুলো মজা বিরঞ্চি যা বরো, বলছি কি না? অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ্মজার, সবাই মাথা নিচু করে, এমনকি কৃষ্ণ পর্যন্ত মাথা নিচু করে রাধারানীর চরণে, কৃষ্ণ পর্যন্ত রাধারানীর চরণে মাথা নিচু করে। এর মহিমায় সাধারণ লোক এই দুটো কথা দিয়ে কী বুঝবে? কি বুঝবে এরা? কে রাধারানী বুঝবে? আমাদের যারা সাধু হয়েছে তারাই জানে না। আমি তো ওপেনলি বলি, তো এদের মধ্যে কার কী অনুভব হয়েছে বল? কী অনুভব? সন্ন্যাস হয়েছে, আচার্য হয়েছিস, বল কী অনুভব হয়েছে? কে রাধারানী বলতো? বলতে পারবে না। বিকজ এই যে রিয়ালাইজেশন পাওয়ারটা, এটা চ্যালেঞ্জিং মুডে আসে না। আমি অনেক এডুকেটেড হয়েছি, অনেক কিছু জানি, অনেক পয়সা আছে, এগুলো আমার কয়েক হাজার শিষ্য আছে, এগুলো দিয়ে হয় না। এগুলো ডিপেন্ড করে কার উপরে গুপ্ত কৃপাটা এসছে, গুপ্ত। তাহলে অনন্ত কোটি বিষ্ণুনগর নম্র পড়তে, যেখানে যত আছে, পার্বতী থেকে আরম্ভ করলে শচী, অর্থাৎ ইন্দ্রের স্ত্রী, সবাই মাথা নিচু করে, ব্রহ্মার কন্যা মাথা নিচু করে, ব্রহ্মার কন্যাকে সরস্বতী পাগলের মতো মাথা নিচু করে খালি ডাকছে, তার থেকে সব আসে। তাহলে রাধারানীকে বাহ্য দৃষ্টিতে যেসব লীলা করতে দেখে, সেটাকে দুর্গন্ধ দূষিত, এই যে রক্ত মাংসের পচা এই শরীর নিয়ে ওরা রাধারানী গোবিন্দের লীলা বিচার করতে, কত বড় সাহস, বোঝা গেল? তাহলে বোঝা যাচ্ছে, কম্পারেটিভ স্টেটমেন্টে বোঝা যাচ্ছে, কৃষ্ণলীলা আর রামলীলা মর্যাদা পুরুষোত্তম। সেখানে মহাপ্রভু স্বয়ং বলছেন, মহাপ্রভু কী বলছেন? বলছেন সিদ্ধান্ত তস্তু অভেদে ওপি শ্রীকৃষ্ণ ঈশ স্বরূপয় রসেন উৎকৃষ্টতে কৃষ্ণ এইসাম রসস্থিতি। রসগত বিচারে অনেক ওপরে, অনেক ওপরে, এখানে কোনো কম্পেয়ার করা যাবে না। কে কৃষ্ণ হচ্ছে পরম ঈশ্বর, স্বয়ংরূপ ভগবান, যিনি যা ইচ্ছে করতে পারেন। কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম অথরিটি who can reserve the right of any leela. You have no right to complain against him. যদি বলে মহারাজ এই শতকোটি গোপিকা নিয়ে এইসব করেছেন, আপনার একটা গোপী নিয়ে করলে তো বদনাম হয়ে যায়, এগুলো ছাগলের দল, পুরো বারাম পাটা। আমি শোন, তোকে 10 কেজি একটা পাথর দেবো, দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবি? পারবো না। 10 কেজি আবার 10টা ইঁট দিয়ে দেবো, এখন দাঁড়িয়ে থাকবি? পারবি? পারবি কি? পারবি না। কারণ হচ্ছে এই যে ভগবান যে 7 দিন 7 রাত গোবর্ধনকে ধরে রাখলেন, সেটা তুই দেখবি না। আর শতকোটি ব্যবস্থা তুই 2-4টে গোপী নিয়ে তুই লীলা করবি, ছাগল কোথা, পাঁটার দল। ওই সময় লীলা কর না, কতটা ক্ষমতা আছে। শঙ্কর ভগবান বিষ পান করেছিল, কালকুট বিষ, কর তুই একটা 1 ফোঁটা বিষ খেয়ে দেখা, তখন পেছন দিকে পালাবে কি না? তা আমি বললাম যে কালকুট বিষটা শঙ্কর ভগবান এরমভাবে পান করেছেন,
এরমভাবে পান করে সব বিষ। কালকুট বিষ পান করার সময় এইখান দিয়ে ফাঁক দিয়ে পার্কোলেট করেছিল, পড়ে গেছিলো কয়েকটা ফোঁটা, এরমভাবে পান করছে, দেখেছেন ফোটে কালকুট বিষ উঠছে, হলাহল বিষ। এর চেয়ে পয়জন আর কিছু হয় না, ডেঞ্জারাস পয়জন। ওই পয়জনের দু এক ফোঁটা মাটিতে পড়ে গেছে, এরমভাবে জল খেতে গিয়ে পড়ে না, সেই পয়জনের ঠেলাটা আমরা সামলাতে পারছি। যত যত সাপ আছে না পুরো জগৎ জুড়ে, যত সাপ আছে, দ্বন্দ্বসুখ আছে, যত বিছা আছে, যত মানে যেখানে যত, এমনকি ভিমরুল কাটছে, যত পয়জনাস জীব জগতে যত আছে, সেই সমস্ত কিন্তু ওই কয়েক ফোঁটা পড়েছিল, সেটা সামলা আমরা পারছি না, বোঝা গেল? তাহলে যে কয়েক ফোঁটা পড়েছিল সেইটা ওরা শেয়ার করেছে বংশ পরম্পরায়, আর ঠেলা সামলাতে পারে এটা বাস, সাপ কামড়ালেই ব্যাস গেল। আর সেই বিষটা আমার আদরের শঙ্কর ভগবান, আমি তাকে আদর করি ছোটোবেলা থেকে, এত ভালোবাসে আমি কল্পনা করা যায়। সেই শঙ্কর ভগবান কী হয়, সেটাকে বিষটাকে পান করে, তুই একটু পান করে দেখা, তখন পারবি না। এই প্রশ্নগুলো আপনাদের জানা দরকার, সমাজের যাদের ভুলভ্রান্ত ধারণা, তাই জন্য রেকটিফাই করার চেষ্টা করা উচিত। সেখানে প্রশ্ন হলো, ভগবান শ্রীকৃষ্ণ যেগুলো করেছেন সেগুলো সমস্ত এই জড়চক্ষে মানুষ ভুল দেখেছে, সমস্ত ভুল। এমনকি পরীক্ষিত মহারাজ ইচ্ছে করে আমাদের মনুষ্যকুলের রিপ্রেজেন্টেটিভ হিসাবে এই কোয়েশ্চেনটা রেখেছিল। এই কথাগুলো আলোচনা অনেক সময় লাগে। ঠিক এইভাবে অদ্বৈত গোসাই ইচ্ছে করে কোয়েশ্চেন রেখেছিলেন, আমার প্রভু যদি হয় তাহলে দেখব আমি, আমার ইচ্ছে করে। কেন? অর্জুন, যদি অর্জুন সন্দেহ করছে কেন? এদের এই যে সন্দেহগুলো পরীক্ষিত মহারাজের সন্দেহ কৃষ্ণের জন্য, সব কিছুর জন্য, সমস্ত কোয়েশ্চেনগুলো যদি আমাদের মনুষ্য জাতির রিপ্রেজেন্ট হিসেবে না করে, then answer you cannot expect. Somebody has to put some question, somebody need to give answer. এইগুলো আমাদের শাস্ত্রে রয়ে গেছে, কিন্তু বোকা লোকগুলো খালি একটা পয়েন্ট দেখবে, পেছনে আগে দেখবে না, এত মূর্খ, বোঝা গেল? তাহলে এখানে অর্জুন যদি কোয়েশ্চেন না করতেন তাহলে কি আমরা গীতা পেতাম? অর্জুন যদি কোয়েশ্চেন না করতেন সমস্ত, কেন করব কেন করব, ওয়াই, তার তো উত্তর এসছে না, গীতা হতো না। ইটস ওয়ান কাইন্ড অফ অ্যারেঞ্জমেন্ট বাই ভগবান, বোঝা গেল? আর যদি ভাগবত বলতে গিয়ে পরীক্ষিত মানে কোয়েশ্চেন না করতেন, অথো পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম পুরুষস্যে হয়ৎ কার্যম ম্রিয়মানস সর্ব, যদি এই কোয়েশ্চেনটা না করতেন তাহলে কি আজকে ভাগবত আসতো? হতো না। কাজেই পরীক্ষিত মহারাজ ইচ্ছা করে, যে পরীক্ষিত মহারাজ মাতৃগর্ভেতে কৃষ্ণকে দর্শন করেছিলেন, মাতৃগর্ভতে উত্তরার গর্ভে, সে পরীক্ষিত মহারাজ, যে পরীক্ষিত মহারাজ সম্বন্ধে ভাগবতে 3-4 জায়গায়, এসো মহাভাগবত ঠিকুজিতে কুণ্ডলী সব জায়গায়, সে কেন আজকে এই কোয়েশ্চেনটা করলো? কি কোয়েশ্চেন? আত্মকাম যদিপতি হি কৃতবান বৈ যুগুপ্সিতম। সুখদেব গোস্বামী গুরুদেবকে বলছেন, কৃষ্ণ এ কী করলো? এইসব এত শতকোটি গোপিকা এগুলো নিয়ে কি করলো? এ তো ভালো কথা নয়। ইচ্ছে করে করছেন। কেন? এই প্রশ্ন না করে উত্তর তো দেবে না, উত্তরটা পেতে হবে তো। আমি যা বুঝেছি সব ভুল। জড়জগতের মধ্যে আমার সবার মধ্যে অনেক হিরো হিরোইন বসে রয়েছে না, এই সবার মধ্যে খুঁজলে পাওয়া যাবে কত হিরো হিরোইন, হয়তো স্বীকার করবে না, হিরো হিরোইন বসে রয়েছে এর ভেতরে। কিন্তু কৃষ্ণের সম্বন্ধে যদি বলো অপ্রাকৃতিক জগতে, দের ইজ অনলি সিঙ্গেল হিরো, দের ইজ নো সাবস্টিটিউট। কৃষ্ণ ইজ দ্য অনলি হিরো। বোঝার চেষ্টা, আমি পয়েন্টটা বলছি, পরে আবার ওখানে আসবো শ্লোকে, আগে পিছু যেতে হয়। কৃষ্ণ দ্য অনলি হিরো, যার রাইট আছে অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যত আছে সবার উনি মালিক, পরমাত্মা রূপে বসে রয়েছেন তোমাদের সবার মধ্যে। কেউ স্বামীর সেজে রয়েছে, কেউ স্ত্রী সেজে রয়েছে, কেউ স্বামী এবং স্ত্রী সেজে রয়েছে, সবার ভেতরে তো কৃষ্ণই রয়েছে, আর তো কেউ নেই। তাহলে তোমার যে স্ত্রী এই অভিমানটা কার জন্য টিকে রয়েছে? কৃষ্ণের জন্য। তোমার যে স্বামী অভিমান দেখার জন্য, কৃষ্ণ রয়েছে বলে। এই উত্তরটা কি করে দেখো, সেখানে উত্তর দিচ্ছেন,
আত্মকাম যদুপতি কৃতবান বৈযুগুপসিতম। আত্মকাম যদুপতি কি করলো? ভালো কথা হলো না? সেখানে বহুপাত বলছেন যে জড়জগতে অনেক হিরো হিরোইন আসবে, আসবে কি না? অনেক হিরো হিরোইন, কাউন্টলেস হিরো হিরোইন। আমরা লায়লা মজনুর কথা শুনেছি, নল দৈমন্তীর কথা শুনেছি, জিম ডেলা ছোটোবেলায় পড়েছি শেক্সপিয়ারের লেখায়, অনেক হিরো হিরোইন। তো তারা সব পচা গলা দেহ নিয়ে হিরো হিরোইন হয়েছিল। কিন্তু আমি যে হিরোর কথা বলছি তার নাম হলো অচ্যুত, হু ইজ নেভার ডিসপ্লেস ফ্রম হিজ ওন পজিশন। ফলো, তার নাম হলো অচ্যুত। কান খুলে শুনে রাখো, প্রথম পয়েন্ট। তার নাম হলো কৃষ্ণ, তার নাম গোবিন্দ, তার নাম হলো শ্যামসুন্দর, অচ্যুত। অচ্যুত মাতা মানে কি? অচ্যুত মানে হু ইজ নেভার ডিসপ্লেস ফ্রম হিজ ওন পজিশন, যে নিজের পজিশন থেকে কোনোদিন তাকে ধাক্কা মেরে সরানো যাবে না। কিন্তু জীব আজকে ভালো আছে, কালকেই পড়ে গেল। হাইকোর্টের জাজ, তার চরিত্রেরও কোনো ঠিক নেই। আমি এটা ব্যাসাসনও বলছি, হাইকোর্টের জাজ তারও কোনো চরিত্র ঠিক নেই। সে যদি জানোয়ার না হয় তাহলে হোমো ম্যারেজ কি করে বলল? সে কি ভারতবর্ষের লোক? আমার প্রশ্ন, উত্তর দিক। সে জানোয়ার কি করে বলল এই কথাটা? হোমো ম্যারেজ কি করে অ্যাপ্রুভ করলি তুই না হাইকোর্টে সুপ্রিম কোর্টে জাজ হয়েছিস? তুই তো মানুষ, তুই তো ভারতবর্ষের লোক। পরে তোর বিচার হলো তুই সুপ্রিম কোর্টের জাজ। ফার্স্ট তোর আইডেন্টিটি হলো ইউ আর ইন্ডিয়ান, ভারতবাসী। তুই এই বৈদিক কালচারে বড় হয়েছিস, তুই কি করে এই পাশবিক বিচারটা দিলি? লোকগুলো সব বোকা হয়ে পড়ে রয়েছে, একটা লোকের কোনো প্রতিবাদ নেই, বলছে না সত্য মিথ্য, সব কাওয়ার্ড। আর কাওয়ার্ড ডাইজ মেনি টাইম বিফোর ইজ অ্যাকচুয়াল ডেথ। একটা লোক পর্যন্ত বলছে না, কোনো প্রধানমন্ত্রীও বলছে না। এ কি? এটা কি ভারতবর্ষ? এটা কি? এই দেশেই নাকি রামচন্দ্র এসছে, ভগবান শ্রীকৃষ্ণ এসছে, নিশ্চয় সব অপদার্থ। এখানে এই সব নোংরামো, কেউ একটা লোক নেই বলবা। তাহলে সেখানে কি হলো? কৃষ্ণ ইজ দ্য অনলি হিরো। কৃষ্ণ এমনই একটা হিরো যে অনন্ত কোটি না, অনন্ত কোটি তো আছে, সবার প্রতি তিনি। এই উত্তরটাই পরীক্ষিত মা দিয়েছিলেন। পরীক্ষিত মারকে সুখদেব গোস্বামী বলছে, দেখো রাজন, তুমি কি ভুলে গেলে? তুমি কি ভুলে গেলে এই কথাটা? গোপী নাম তৎপতি নাম চ সর্বেশাম এব দেহী নাম য অন্তঃশ্বর সধ্যক্ষ কিরণ নেহ দেহবাগ। তুমি এই কথাটা ভুলে গেলে? প্রত্যেক মানুষ যে লেজ নাড়ছে, ঘুরে বেড়াচ্ছে, কী জন্য? কৃষ্ণ ভেতরে রয়েছে বলে। কৃষ্ণ রয়েছে তো, কৃষ্ণ সব কৃষ্ণ, সবের মধ্যে কৃষ্ণ রয়েছে। এমনকি করোনা ভাইরাসের মধ্যে কৃষ্ণ রয়েছে, ওই জন্য আমাকে ধরেনি। আমি ঘুরে বেড়িয়েছি প্রচুর। করোনা পিরিয়ডে একটা ধামাক্কা হরি কথা, যেমন সেল দেয় না মার্কেটে, ওখানে গেলে দেখবেন সব হিন্দি বাংলা ইংরেজি চলছে। আর তখন কোথায় যাওয়ার নেই, ফরেনের সব লোক গুটিয়ে শ্যামবাবার কথা শোনো। এবার আর কোথায় যাবে? টাকা রোজগার করে কোথায় যাবে? বস শোন বেটা, ভালোই হয়েছে। আমি ওই জন্য একটা আর্টিকেল বৃন্দাবনে বসে লিখেছিলাম, ইজ করোনা আ কার্স অর ব্লেসিং। এটা পাবলিশ হয়েছে ইন্টারনেট অনেক বছর আগে, বৃন্দাবনে বসে রাধাকুণ্ডে। ইজ করোনা এ কার্স। আর আমি তো ভালোই হয়েছি, আর চুমু খাওয়া খাই বন্ধ হয়ে যাবে করোনার ভয়েতে, ভালোই হলো। যা মর্গে যা, ভাগাড়ে যা, ভালোই হয়েছে, খা। এবার ভয়েতে পালাচ্ছে তখন, বলে করোনা আসবে ভাই। হ্যাঁ, তাহলে করোনার ভেতর কৃষ্ণ আছে। পরীক্ষা করে দেখেছে যারা করোনা পিরিয়ডই তো হলো না আমার, 18,000 মূল শ্লোক ভাগবতে আমি বাপের জন্য করতে পারতাম না যদি করোনা না হতো। 18,000 ভাগবতের শ্লোক রিসাইড ইন সংস্কৃত, 18,000 ওইটা হলো গীতা, 750 সব ওই সময় হয়েছে। আর এখন যদি বলে এত ব্যস্ত, আর তো হবেই না। তাও পুলিশ ধরছে, কোথায় যাচ্ছেন? আমি গোশালা কোথায়? আমার গোশালা ইন্টারনেট হয়, পুলিশ আটকেছে। কোথায় যাচ্ছেন মশাই? করোনা পিরিয়ড। কোথায় যাবো? খেতে পাবো না, আমার লাইব্রেরিতে কাজ করি। ও তাই নাকি? যান কোথায়? এরম অবস্থা হয়েছে। তাহলে ওখানে পরীক্ষা করে দেখেছে, এটা মিথ্যা নয়। বলছে যারা অনর্গল শাস্ত্রের কথা বলে, মানে সংস্কৃত শ্লোক ভগবান, তাদের করোনা আছেন, তাদের অক্সিজেন সাপ্লাই বেশি। এটা পরীক্ষামূলকভাবে দেখা গেছে।
যাদের অক্সিজেন, যারা এই প্রাণায়াম ফায়াম করেছে না, তাই ধরেনি। অক্সিজেন সাপ্লাই যদি সাফিসিয়েন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট খেয়েছে যারা, হয়নি। তাহলে এটা পরীক্ষামূলক ব্যাপার, আমি কোনো গ্যাঁজাখুড়ি কথা বলি না। তাহলে দেখুন ওখানে ভগবান শ্রীকৃষ্ণ, এখানে এই যে কৃষ্ণ লীলা সম্বন্ধে সুখদেব গোস্বামী এবার পরীক্ষিত মহারাজকে, রাজন তুমি কি ভুলে গেলে, তুমি কি ভুলে গেলে সেই কৃষ্ণ যে গোপিকাগণের ভেতরে তিনিই বসে রয়েছেন, গোপিকাগণের স্বামী তাদের ভেতরে সেই কৃষ্ণ, তিনি কি করে ব্যভিচার করবেন? অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক তিনি, তার কি কোনো ভোগের প্রবৃত্তি থাকে? ওই তো তাদের অনুগ্রহায় ভূতানাম মানুষের তো বলেছি। আবার পদ্মপুরাণে বলছেন যে ভগবান এই যে লীলাগুলো করছেন, বলছেন যে সমস্ত ভক্তগণকে আনন্দ বিধান করার জন্য। এক এক সময় আমরা গীতার কথাটা উচ্চারণ করি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ভবৎ অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম সম্ভবামি যুগে যুগে। এটা তো গেলে একটা ব্যাখ্যা, আরেকটা ব্যাখ্যা তো জানো না, মদ ভক্ত্যানাম বিনোদার্থম করমি বিবিধা লীলা, এটা তো মানো না, ওটা তো গীতার কথা। কিন্তু ভগবান নিজে পদ্মপুরাণে বলছেন, আমি সমস্ত ভক্তকে আনন্দ দেওয়ার জন্য ইচ্ছে করে করি, আমি না করলেও কি, গীতাতে ভগবান বলছে আমি যদি নাই করি অর্জুন কি হবে, আমাকে কে কি বলবে? আমি যদি না করি, আমি কর্মটা কেন করি, আমার থেকে লোকে করবে। জনকাদয়, তারা দেখুন তাদের কর্মকার দরকার নেই, ইচ্ছে করে কর্ম করছে, লোক সংগ্রহ দেখাচ্ছে আমি করেছি তোরাও কর, বোঝা গেল? এইভাবে যদি বিচার করা যায় তাহলে দেখা যাবে কৃষ্ণলীলা নিষ্কলঙ্ক শুধু নয়, অনন্ত ব্রহ্মাণ্ডে এমনকি অপ্রাকৃত জগতেও কৃষ্ণকে এক্সিট করার মতো কেউ নেই, অসমান ঊর্ধ্ব, নট ইকুয়াল টু অর গ্রেটার দ্যান কৃষ্ণ, বোঝা গেল? এই জগতের হিরো হিরোইনের ভালোবাসা যতই জড়জগতের এস্টিমেশনে আইডিয়াল হোক, কেন নল মন্দির যারা মহাভারত পড়েছেন তারা জানেন নল এবং দয়মন্তীর ভালোবাসা কি। আমি মহাভারত পড়ে দেখি, তোমরা পড়বে না, ভুল বুঝবে, কীরকম ট্রিমেন্ডাস ভালোবাসা, বাপ রে বাপ। এইটাকেও প্রবাদ বলছে কিছু না। জিম ডেলা এ ম্যারেজ সেরিমনি গিয়ে নিজের চুলটাকে কেটে একটা ঘড়ি ব্যান্ড, ও ঘড়িটাকে বেঁচে ওর চুলের কাঁটা নিয়ে এসছে। আরে একই, ও বলছে যে আমাদের তো আজকে বিবাহ বার্ষিক, ও সময় ও কী করেছে, ও যে হাতের ঘড়িটা কিছু নেই, ওটাকে বিক্রি করে চুলে একটা সুন্দর ক্লিপ এনেছে, আর ধাতুর সুন্দর। আর ও কী করেছে, চুলটাকে কেটে ওর একটা ঘড়ির ব্যান্ড এনেছে। এবার কে খাগে ওকে দেয়, বলে কী রে বাবা, এবার কোথায় যাবে, এই চুল নাই নেড়া, আর ওর এখানে এই হচ্ছে জড়জগতের ভালোবাসা। তাই জড়জগতের এটা কিন্তু এস্টিমেশনে কিন্তু এই লায়লা মজনু, এ কিন্তু সাধারণ ভালোবাসা না, বিরাট। কিন্তু এগুলো তুচ্ছ, কিন্তু অ্যানালিটিক্যালি বিচার করলে দেখা যাবে শিওরলি দেয়ার ইজ সাম সেলফ ইন্টারেস্ট, মেবি ইটস ভেরি স্মল, বোঝা গেল? হতে পারে 1% or 2%, মেবি 0.001%, বাট মাস্ট বি দেয়ার। জড়জগতের কোনো ভালোবাসাই কোনো দিন একান্ত পিওর হতে পারে না। জড়জগতের এইটি হচ্ছে ব্যাপার, যতই ভালোবাসা হোক এটা কখনোই পিওর হবে না। কিন্তু কৃষ্ণের সঙ্গে যদি ভালোবাসা, কৃষ্ণ নিজেই বলছেন যে আমার প্রতি যাদের ভালোবাসা, সেই ভালোবাসাগুলোকে জড়জগতের এস্টিমেশনে কাম বলে মনে হয়, অ্যাকর্ডিং টু মেটেরিয়াল এস্টিমেশন ইট সিমস টু বি ভেরি কন্টামিনেটেড, বোঝা গেল? কিন্তু এটা বলছে আমার প্রতি যে ভালোবাসাটা বাইরের দৃষ্টিতে কন্টামিনেটও মনে হয়, এই কি এ ভালো, কিন্তু যতই আমার প্রতি ভালোবাসা হবে, ভগবান বলছেন যেমন ভজিতা কথিতা ধানা প্রায় বিজয় নৈশ্বতে। কত প্রমাণ, ভগবান নিজে বলছেন গোপিকাগণকে, দেখো যদি ধান নিয়ে এসে তুমি সেদ্ধ করে ফেলো, ভগবান বলছেন যদি ধান নিয়ে এসে সেদ্ধ করে ফেলো, আর কি তুমি মাঠে দিলে আর চারা বেরোবে? যদি ধান নিয়ে এসে, গম নিয়ে এসে, বীজগুলো নিয়ে এসে ভেজে ফেলো, বর্জিতা মানে কড়াইতে ফেলে ভেজে নিলে, ফ্রাই করে নিলে,
আর ওইগুলোকে দিয়ে কি এবার হবে? ভগবান বলছে আমার প্রতি ভালোবাসাটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাবসলিউট বিষয়। ভগবান বলছেন ময়ি ভক্তির হি ভূতানাম অমৃতত্বায় কল্পতে, ময়ি ভক্তির হি ভূতানাম অমৃতত্বায় কল্পতে। এইটা অমৃত বলা হয়। আমার প্রতি ভালোবাসা যাদের আছে তারা জয়যুক্ত হবে হবে হবে, 3 বার বললাম ব্যাস। যাদের বিশ্বাস নেই তারা যাও, আমি কি করব, কিছু করার নেই। এখানে বলা হচ্ছে তাহলে কৃষ্ণলীলার সঙ্গে রামলীলার পার্থক্যটা বোঝবার চেষ্টা করুন। চৈতন্য মহাপ্রভু নিজে বলছেন আমি জানি নারায়ণ আর কৃষ্ণের সঙ্গে পার্থক্য কিছু নেই। এরা ব্রহ্মসংগীতে হয়েছে, হ্যাঁ, দীপার চিরেব, হ্যাঁ, দীপান্তর দশান্তর, হ্যাঁ, এটা বলছেন দীপার চিরেব দশান্তরম অভ্যুপেত্য দীপায়তে বিবৃত্ত হেতু সমান ধর্মা। যেমন প্রদীপ আমরা রাধাকুণ্ডে দেখি, একই প্রদীপ অনেকগুলো ছেলে, অনেকগুলো ব্রজবাস, সব সারা দিকে একবারে রাধাকুণ্ড শ্যামকুণ্ড একসঙ্গে 50টা ছেলে সব জ্বালিয়ে দিল রাত্রিবেলা, এত সুন্দর পিকচার। কিন্তু কোন দ্বীপটা যে অরিজিনাল ছিল, নাও ইটস ইম্পসিবল টু ডিটেক্ট। মানে অরিজিনাল দ্বীপটা কোনটা ছিল? একটা দ্বীপ তো ছিল, কিন্তু এখন চেনা যাচ্ছে। ঠিক সেই উদাহরণটা ব্রহ্মসংগীতা বলছেন, যেমন একটা দ্বীপ থেকে একই টাইপের সমস্ত দ্বীপ জ্বালিয়ে ফেলো, অরিজিনাল দ্বীপটাকে মিশিয়ে দাও আর পারবে না। ঠিক সেরকম আমি জানি রাম, নৃসিংহ, সব নারায়ণ একই, কিন্তু তাদের রসগত বৈচিত্র্য আছে। রসগত বৈচিত্র্য না বুঝলে কিছুই বুঝলে না। রামচন্দ্রের লীলাতে অনেক কিছু বলবার আছে, আমি বছরের পর বছর বলে যে ভগবানের ইচ্ছায় তাও ফুরবে না, কিন্তু এই কয়েক ঘন্টার মধ্যে কি বলা যায়। কাজেই রামচন্দ্রের লীলার মধ্যে রেস্ট্রিকশন আছে, সেটা যার ভালো লাগে সে সেই পর্যন্ত যাবে, বোঝা গেল। আমাদের দশরথজি মহারাজ ঠিক আছে ওই পর্যন্ত যাক, ভয় আছে, আমি প্রতিজ্ঞা করেছি হারাতে পারবো না। তাহলে দেখা গেল দশরথজি মহারাজ ক্যান গো আপ টু সার্টেন লিমিট। কৌশল্যা নন্দন, কৌশল্যা দেবীর নাম আছে, কৌশল্যা দেবী উঠতে পারেন, কিন্তু যশোদা মায়ের কাছে কিছু না, বোঝা গেল। যশোদা মায়ের যে ভালোবাসা কৃষ্ণের জন্য, এটা অনন্ত ব্রহ্মাণ্ডে কোনো জায়গায় পায়। দ্যাটস এ অ্যাবসলিউট অ্যান্ড দি কমপ্লিট, এর ওপরে আর যাবে না। তাহলে বাৎসল্য রসের আইডিয়ালিজম যদি এক্সিলেন্ট ধরা হয়, তাহলে কে? নন্দবাবা, যশোদা, বোঝা গেল। যদি কেউ সক্ষরসের হয়, শ্রীরাম, সুদাম, বসুদাম, এদের উপরে যেতে পারবে না, তাই কি না? যদি কেউ দাস্যরথের হয়, রত্তক পত্তক, এর উপরে আর যেতে পারবে না। দাস্যরথের মধ্যে এত মাধুর্য আছে, তারাও মজা করে অনেক। তাহলে কৃষ্ণ লীলার মধ্যে যে মাধুর্যটা, আনন্দটা আছে, এটা আমি বলে বোঝাতে পারবো না, বলে বোঝানোর জিনিস না। ইটস আ ম্যাটার অফ রিয়ালাইজেশন, এটা অনুভবের বিষয়। এতটাই আনন্দ, যেখানে মাধুর্য রসের বিচার করলো, আমি আগেই কিছু বলে দিলাম। তাহলে এই মাধুর্য রসের কোনো সীমাহীন, এন্ডলেস। কৃষ্ণের যে মাধুর্য রসের এক্সচেঞ্জ, যদি আমি রুক্মিণী, সত্যভামা এদের কথা ধরি, সে কিন্তু কমপ্লিট হবে না। রুক্মিণী, সত্যভামা, দে ক্যান বি কম্পেয়ার্ড উইথ লক্ষ্মী। হ্যাঁ ঠিক আছে, ডিভাইন কনসোর্ট, কিন্তু তাদের রেস্ট্রিকশন আছে, আছে তো, রুক্মিণী দেবীর রেস্ট্রিকশন আছে, তারা বিবাহিত স্বামী স্ত্রী। ওই কৃষ্ণই বৃহৎ ভাগবত আজকে কত 2 বছর, 2.5 বছর, 3 বছর ধরে বৃহৎ ভাগবত 3 বছর ধরে, করোনা পিরিয়ড, কী সব জিনিস, কিন্তু লোকে নরকে যাচ্ছে, কেউ শুনবে না, কোথায় যাব? এইভাবে দেখা গেল যদি রুক্মিণী, সত্যভামা আদি এদের কথা ধরা হয়, নাগ্নে নাগ্নিজিতি, লক্ষণা, এদের সবার প্রেমের কথা ধরা হয়, সেই প্রেম এর মধ্যেও রেস্ট্রিকশন আছে, পুরো নেই, এর মধ্যে রেস্ট্রিকশন। কিন্তু
কিন্তু এই কৃষ্ণলীলার মধ্যে কোনো রেস্ট্রিকশন থাকে, এরা রেস্ট্রিকশন ফ্রি। এখানে যে ধরনের লীলা যাই, মধুর রসের মধ্যে পার্থক্য আছে। কি কি পার্থক্য? একটা স্বকীয়া, একটা পরকীয়া। পরকীয়া ভাবে হয় রসের উল্লাস, এসব বুঝতে অনেক জন্ম অপেক্ষা করতে হবে, অথবা এই জন্মেই হয়ে যাবে যদি গুরুর প্রতি ভালোবাসা থাকে, এই জন্য হয়ে যাবে, অনন্ত জন্ম অপেক্ষা করতে হয় না। তাহলে আশ্চর্য বিষয়, স্বকীয়া পরকীয়া মানে এখানে ডিভাইন কনসোর্ট, এটা বিবাহিত স্ত্রী, বিবাহ রেস্ট্রিকশন আছে, শ্বশুর শাশুড়ি আছে, ভাই বন্ধু আছে, সব। কিন্তু কৃষ্ণের এখানে এর কোনো টাচ নেই, কৃষ্ণ ফ্রি। কৃষ্ণ হচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে যদি হিরো কেউ হয় সেটা হচ্ছে কৃষ্ণ। রামচন্দ্র রেস্ট্রিকশন, রামচন্দ্র পারলো না, পারলো কি? খালি একটা নিজের রাজ্যের একটা লোক এরকম স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ করেছে, আমি রামচন্দ্রের মতো কাপুরুষ নয় যে রাবণের ঘর থেকে ওখান থেকে এসে আবার স্ত্রীকে গ্রহণ করবো। আরে এই কথাটা বললো কে? অযোধ্যার একটা লোক। রামচন্দ্র রাত্রিবেলা ছদ্মবেশে ঘুরছিলেন, প্রজাদের কোনো অসন্তোষ আছে কি না, কষ্ট আছে কি না, হঠাৎ দেখি যে স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে। আমি রামচন্দ্রের মতো কাপুরুষ নয় যে আমি পরের জায়গা থেকে স্ত্রী এসছে আবার গ্রহণ করব। রামচন্দ্র সুরে শোকিং নিউজ, ঘাবড়ে গেলেন, আরে এরকম ধরনের ভুল ধারণা। শেষে কী করলেন? অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা একবার নয়, কতবার হলো। শেষে কী হলো? সীতাদি বললো, আর আমার দরকার নেই, এবার চললাম আমি, এবার আমি চললাম, তো ওরা থাক তোদের মতো। তার রামচন্দ্র 60,000 বছর এখানে কিন্তু করেছিলেন রাজত্ব। রামচন্দ্রের অনেক কথা বলবার আছে, কিন্তু সময় অল্পতা। রামচন্দ্রের দরবারে ভক্তিবল্লভ তীর্থঙ্কর মজা করে বলতেন হাসতে হাসতে, বলছে রামচন্দ্রের দরবারেতে আমরা মাঝে মাঝে আমরা আলোচনা করি না, আরে রামরাজত্ব বলি না মজা করে। রামরাজত্ব মানে আমরা মিস ইন্টারপ্রেট করি। রামরাজত্ব মানে হলো রামের রাজত্বে কেউ অন্যায় করে না, কিন্তু আমরা এটাকে আমরাকে ভেজাল দিই। আমরা ভেজাল দিই কোথায়? ওখানে ওটার মানে হলো রামরাজত্ব মানে হলো রামের রাজত্বকে সবাই সুবিচার পাবে, কেউ অন্যায় পাবে না। কিন্তু আমাদের এখানে মানেটা ঠিক উল্টে দেয়, সেরকম রামের যে যা খুশি করবো, বোঝা গেল না? আমরা যে যা খুশি করবো, কে বলবার কে আছে? খুন করে পেট পাড়িয়ে যাব, আইন ফাইন সব আমার হাতে। তাই এটা বলে রামরাজত্ব। তা ভক্তিবল্লভ তীর্থঙ্কর মজা করে বলতেন, রামরাজত্বে একবার একটা কুকুর রামের দরবারে এসছে, বলে প্রভু আমার সুবিচার করুন। বলছি কি তোমার আবার কি হলো? বলছে আমাকে আমার মালিক খালি মারে পেটায়, নিশ্চয়ই তুমি কিছু করো। আমি কিচ্ছু করি না, আমি গেটে বসে থাকি, ও আমি দেখলেই আমায় পেটায়। আপনি একটা বিহিত করুন, দেখুন, যদি বিশ্বাস নয় দেখবেন, লোক লাগিয়ে দিন, আমাকে পেটায় এরমভাবে। রামচন্দ্র, তুমি কি চাও, কি শাস্তি দেবো? কী শাস্তি দেবো বলো? কী শাস্তি দিতে খুশি হবে? তুমি কুকুর, তুমিও সুবিচার পাবে আমার কাছে। বলছে প্রভু ওকে ওই মন্দিরের মাহান্ত বানিয়ে দিন। হ্যাঁ, কী শাস্তি দিলে তুমি? ওই মন্দিরের মাহান্ত বানিয়ে দিন। রিয়া আবার কী শাস্তি হলো? মহান্তি বানিয়ে দিন কেন? মহান্তি তো মজা করবে তো। না প্রভু, আমি পূর্বজন্মে মহান্ত ছিলাম একটা মঠের, ওইখানে সব লোকরা উল্টোপাল্টা করে, সব দোষ আমাকে লাগে। মহান্ত হলে আর তো ও সব দোষ তোমাকে নিতে হবে। দীক্ষা দেওয়া লাইন আসছে, দীক্ষা দিচ্ছে, ও জানে না ওই যা দেখে দিকে সব তোকে নিতে হবে। গরু না গুরু, সব নিতে হবে তোকে। তুই দীক্ষা দিচ্ছিস, রাবণের বংশ বাড়াচ্ছিস, শিয়াল কুকুরের বংশ বাড়াচ্ছিস, তুই জানিস না তোকে নিতে হবে এইসব। কেউ জানে না, গুরুকে সব নিতে হয়, গুরুকে সব নিতে হয়। গুরু এমন পাওয়ারফুল, সব মতো পুড়িয়ে দেবে। এটা দীক্ষার কি মন্ত্রটা গেছে? দীক্ষার দিব্য জ্ঞান যত দদ্যাৎ কুরিয়াত পাপস্য সংশয়ম, এ তো পরিষ্কার বলা আছে, দীক্ষার মন্ত্রতেই বলা আছে। দীক্ষা কাকে বলে পরিষ্কার বলে দেওয়া আছে, পরিষ্কার বলে দেওয়া আছে, দিব্য জ্ঞান যত দদ্যাৎ। দীক্ষা ইজ নট ওয়ান কাইন্ড অফ ফাংশন, মেটেরিয়াল ফাংশন, it's one kind of aprakita procedure through which Gurudev can translate power inside you. এটা সাধারণ ব্যাপার না। हम भी लिया, मंत्र लिया, अच्छा ठीक है, लिया तो लिया भाई, ले लो, कहाँ जाओगे? তাহলে हम भी लिया दीक्षा। তাহলে পরিষ্কার ব্যাখ্যাটা কি হলো?
দিব্য জ্ঞান যত দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংশয়ম। এইটা মানে দীক্ষা। দিব্য জ্ঞান হতেই হবে। তুমি যদি নিষ্কপট হও, আর তোমার গুরু যদি নিষ্কপট হয়, আমার গুরু যদি নিষ্কপট হয়, আমি যদি নিষ্কপট হয়ে থাকি, আমার দিব্য জ্ঞান হবেই। কেউ আটকাতে পারবে? কে আটকাবে বলো? গুরুদেব বলতেন এমন সম্পত্তি রাখো, অর্জন করো, যেটা কোনো ডাকাতে নিয়ে যাবে না, চোরে চুরি করবে না, গুন্ডা এসে মেরে নিয়ে যাবে না, এমন সম্পত্তি তুমি হও। আমরা এই জড়জগতের সম্পত্তি নিয়ে ব্যস্ত, তাই কি? কোনো একটা লোক দেখা যায় না যে এই ম্যাটারের বাইরে গেছে। গেছে কোনো লোক দেখা? কোনো একটা লোক দেখিয়ে দিন, পুরো এত বড় এলাকা সব পোকার মতো মরবে আর জন্মাবে, একটা লোক দেখা যে বিষয়ের বাইরে যেতে পারে, একটা অন্য। সব সং সেজেছে, ওই বিষয় নিয়েই করাচ্ছি। আর বিষয়ে যদি আকর্ষণ থাকে, তাহলে কোটি জন্মে তুমি ভগবানকে পাবে না। কারণ কি? বিষয়াসক্ত চিত্তানাম কৃষ্ণাবেশ সুদূরতঃ। বিষয়াসক্ত চিত্তানাম কৃষ্ণাবেশ সুদূরতঃ। যার বিষয়টা যদি একসঙ্গে থাকে, রবি রজনী নাহি মিলে এক ঠাম থাকে, যাহা রাম তাহা নাহি কাম, রবি রজনী নাহি মিলে এক ঠাম। রাম আর কাম একসঙ্গে থাকে না, যাহা নাম তাহা নাহি কাম। সব কামে ভক্তি। হয়তো কামের মধ্যে ডিফারেন্স আছে, গ্রেডেশন আছে, এই কাম, ওর ওই কাম, ওর ওই কাম। কাম তো আছেই, কাম ফ্রি নেই কেউ, তারে পাবে না ভগবানকে। রামলালার আবির্ভাব যত করো, ফল খাও আর কলা খাও, এ রাম পাবে না। কি তুলসীদাসজি রামলালাকে চুটকি মেরে পেয়ে গেল, কীভাবে ভজন করেছিল তুলসীদাসজি। চিত্রকূট পর্বতে সেখানে রামলালার জন্য মালা গাচ্ছেন, চন্দন ঘষছেন, রামলালা নিজে এসে দাঁড়িয়ে পড়েছে, দেখতে পাচ্ছেন না, কাঁদছে নজরে, কিন্তু রামলালা নিজে চলে এসছে, কে দেখতে পাচ্ছেন না। এত প্রেম। তুলসীদাসজি অযোধ্যার এমন একটা জায়গায় থাকতেন, অযোধ্যার যে এরিয়াটা ধামের, তার বাইরে গিয়ে শৌচকর্ম করতেন। কেউ জানে? এই যে লঘু সংখ্যা গুরু সংখ্যা, বাইরে গিয়ে করতেন। এমন একটা জায়গায় থাকতেন যেখানে অযোধ্যার এরিয়া চলে যাবে, তারপর গিয়ে করে আসতেন। একবার কি হলো, তুলসীদাসজি রোজ এরকম সকালবেলা শৌচকর্মে যেতেন, কানে পৈতে দিয়ে জলের ডাব্বা নিয়ে যেতেন। একটা পার্টিকুলার জায়গা ছিল ভালো নির্জন, শৌচকর্ম করে জল ফল শৌচকে যে জলটা থাকতো, একটা ঝাড় ছিল, ঝাড়েতে ছুঁড়ে দিতেন। অনেক দিন ধরে এই ঝাড়েতেই জল দিয়েছেন। একদিনটা পেতাত্তা, কে একটু কথা বলছে, তুমি আমাকে অনেক জল ফল দিলে, আমি তোমার কিছু উপকার করবো। তুলসীদাসজি রাত্রিবেলায় 4টে বাজে, কে কথা বলে রে ভাই, বলছে তুই কে? ওটা পেতাত্তা। পেতাত্তা কে? তুলসীদাসজি বুঝতে পারলো পেতাত্তা। পেতাত্তা, তোমার আবার কী উপকার করলাম আমি? তুমি যে রোজ শৌচকর্মে জলটা ছুঁড়ে দাও, আমার তৃপ্তি হয়। হ্যাঁ বলো কী উপকার করবো? কী উপকার করবো? তুই কিছু দেবে, তোমার প্রতিদান দেবো। আমাকে রামলালা দিতে পারো? রামলালার চলো। রামলালার চলো ডাইরেক্ট আমি দিতে পারবো না, তো একটা কাজ করতে পারি। এর কি? বলছে অযোধ্যাতে দেখবে ওইখানে একটা মাহান্ত প্রেমী ও রামায়ণ পাঠ করে। ঠিক ওই সময় একজন দেখবে কুষ্ঠরোগী এসে কোনাতে বসে চুপচাপ মাথা নিচু করে, রামায়ণ শোনে চলে যায়। তা ওকে দিয়ে কী করবো? বলে উনি হনুমানজি, উনি হনুমান, ইচ্ছে করে ওরমভাবে আসেন, তুমি যদি ধরতে পারো ওকে পেয়ে যাবে। বাহ, ভালো উপকার করলো, ভালো উপকার। ও বলে তাই নাকি? বলে কে? মাহান্তরকে দেখছে, বেশ 2 দিন 4 দিন দেখলো সত্যিই তো তাই। কুষ্ঠি রুগের কম্বল গায়ে দিয়ে এসে চুপচাপ বসে, শুনে চলে যায়। একদিন তুলসীদাসজি তোকে পাকে রয়েছে, যেই বেরোবে সঙ্গে সঙ্গে ধরবো, জাপটে একেবারে কোথায় পালায় দেখি, গিয়ে ওই যেই বেরিয়েছে একেবারে একটু মোড় নিয়েছে, জাপটে ধরেছে, এই ছাড় ছাড়, কে রে বাবা? আমি কুষ্ঠরোগী। আমি জানি তুমি কেমন কুষ্ঠরোগী, আমি জানি তুমি মারুতি নন্দন, আমাকে কৃপা করতে হবে, এই বুঝে নিয়েছে, আর ছাড়বে না। হনুমানজি মহারাজকে ধরে ফেলেছে। হনুমানজি মহারাজ কী করে? ঠিক আছে ছাড় ছাড়, আমি দেবো, ঠিক আছে ব্যবস্থা করবো, এই আমায় করবি, ওখানে রামলালার দর্শন হয়ে যাবে। তারপরেও কিন্তু অনেক ঘটনা আছে। আমি যখন অযোধ্যাতে গেছিলাম, ওখানকারই মন্দিরে ছিলাম, দেখ অনেক আগে, আজ থেকে 20-25 বছর আগে।
সেখানে বলছেন মহারাজ এখানে একটা হনুমানজি, ওই হনুমান না, আর একটা হনুমান, সে হচ্ছে কোনো সিদ্ধ মহাত্মা ছিল, কোনো কারণে হনুমান হয়েছে। বলছে ও রোজ গাছ থেকে আসবে, রামায়ণ শুনবে, চলে যাবে রোজ। বলছে কত বছর ধরে করেছে। তারপর যখন ওই হনুমানটা দেহ রেখেছে, তখন সমস্ত সাধু ওকে এ করে খাটিয়া করে রাম নাম কীর্তন করতে করতে নিয়ে গেছে সরজু নদীতে, ওখানে জল সমাধি দিয়েছে, ভান্ডারা করেছে। এই হনুমানটা, এটা কিন্তু ওই হনুমান না, এটা কোনো পূর্বজন্মে কেউ ছিল, এইভাবে করেছেন। কিন্তু আজকে পর্যন্ত আমি আপনাদেরকে প্রতিজ্ঞা করে বলছি, আপনাদের মধ্যে যদি কেউ ভগবানকে সত্যি চান, বুকে হাত দিয়ে তুলসী ছুঁয়ে বলতে পারেন, শালগ্রাম ছুঁয়ে, এই জন্মে পেয়ে যাবেন। প্রভাতকে যেমন চ্যালেঞ্জ করে বলছেন না, আরে মশাই আপনি কি ভগবানকে দেখেছেন? আমি ভগবানকে দেখেছি না দেখেছি তো তোমার কি সুবিধা হলো? আমি যদি বলি ভগবানকে দেখি, তুমি তো বলতেও পারো দেখেননি মশাই, মিথ্যে কথা। প্রভাত বলছেন, প্রভাতকে একজন চ্যালেঞ্জ করছেন, আপনি নিজে দেখেছেন ভগবানকে? বলি আবার কি কথা? আমি যদি বলি ভগবানকে দেখেছি, তাতে তোমার কি হবে? আমি খেলে তোমার পেট ভরবে? প্রভাত বলছেন আপনি কি দেখতে চান? চান আপনি বলুন, আপনি দেখতে চান, আমি দেখাবো, প্রতিজ্ঞা করলাম। কিন্তু আপনাকে কিন্তু ভেজাল হলে চলবে না, ডুপ্লিসিটি হলে চলবে না। কাজেই রামলালা আজও দর্শন দেবেন, গৌরাঙ্গ লালা আজও দর্শন দেবেন, নিমাই লালা আর কৃষ্ণলালা আজও দর্শন দেবেন। হয়েছে না? তুলসীদাসজি আমাদের গোপেশ্বরের সামনে একটা জায়গায় ভজন করে, তুলসীদাসজি ওখানে গিয়ে ইচ্ছে করে ভজন করছে, মজাটা দেখবেন। এবার কৃষ্ণচন্দ্র চলে এসছেন সামনে, দর্শন দিয়েছেন। কাছ মন্দির আমাদের গোপেশ্বরের সামনে, বৃন্দাবনে সামনে চলে এসছে, ভগবান শ্রীকৃষ্ণ চলে এসছে। এবার চোখ খুলে দেখে ভগবান আনন্দে আপ্লুত, পায়ে পড়ে গেছে। বলছে প্রভু একটা অনুরোধ ছিল, আপনি যদি আমার যে ইষ্টদেবের স্বরূপ রামচন্দ্র, সেই রূপে যদি, আমি জানি আপনি আর রাম একই, কিন্তু আমার স্বরূপে যদি দেখা দেন তাহলে ভালো হয়। যে শ্লোকটা দিয়ে শুরু করেছিলাম, এই শ্লোক দিয়ে শেষ করি। সেটা হচ্ছে, যদি ভক্তিযোগ আশ্রয় করে যে ইষ্টদেবকে তুমি, কালকেও বলেছিলাম না, সাধনে সাধিব যাহা সিদ্ধিতে পাইবে তা, এইটাই চলে এলো, পয়েন্টে চলে এলো, তাই কি না? ত্বম ভক্তিযোগ পরিভাবিত হিৎসরোজ আসসে সুতেক্ষিত পতননাথ পুংসাম যদ ধিয়াত উর্গায় বিভাবেতি তত্তদবপূপণয়সে সদনুগৃহায়। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, 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 জয় রাম শ্রীরাম জয় জয় রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Tai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Tai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Jai Jai Guru Rangam Narvidas Ji Akarmata Chaitanya Masmi Guru Pad Lav Rupani Go Guru Varga ki Jai Sapar Sasra Prabhupada ki jai Jai Sri Sapar Sasra Ram Lala ki jai Ayodhya Dham ki jai 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 Sri Dasaraj Ji Maharaj Ji ki jai Jai Kaikeyi Ji ki jai Ram Lakshman Sita जय भरत जी महाराज शत्रुघ्न जी की जय सपार्थ श्री रामचंद्र जी अनंत कोटि वैष्णव जी की जय हरिनाम संकीर्तन किए रामलला आविर्भावेर आनंद तिथि परम महोत्सव गौर प्रेमानंदे हरि हरि।